তার জন্য এগুলো বলতে চাই না। তারপরেও একটু আজকের একটু আলোকপাত করছি। বিগত মার্চ মাস থেকে যখন কোম্পানির এরকম টালমাটাল অবস্থা, হোয়াইট পেপার উল্লেখ করা আছে এই বিষয়গুলো, সেগুলো আমরা পরে বিস্তারিত সবার সাথে আলোচনা করেছিলাম। গতকালকে আমাদের মিটিং এ একজন উপস্থিত ছিলেন। আপনারা সবাই শুনেছেন কিনা বলতে পারবো না, তবে আমি যখন এই কথাটা আলোচনা হয় তখন আমি খুব ভালো করে শুনে নিয়েছি। সেটা হচ্ছে, উনি বলেছিলেন লাস্ট যখন সল্টলেকে মিটিং হয়েছিল তখন সিনিয়রদের মধ্যে হোয়াইট পেপার সম্পর্কে আলোচনা হয়েছিল। তাহলে সিনিয়রদের মধ্যে যদি হোয়াইট পেপার আলোচনা হয়ে থাকে, যে জুনিয়রদের কারণে আজকে সিনিয়র হয়েছে সেই জুনিয়রদেরকে জানানো হয়নি কেন? দ্বিতীয় কথা হচ্ছে, যদি হোয়াইট পেপার সম্পর্কে তারা জেনে থাকে তাহলে মানুষকে সতর্ক করেনি কেন? মানুষকে উল্টো পাল্টা পরামর্শ কেন দিয়েছে? আমি মেনে নিলাম যে সেই সমস্ত ব্যক্তিত্বর কারণে আজকের আমরা ট্রেজার ফান্ডটাকে পেয়েছি বা ট্রেজার নেফটিটাকে পেয়েছি। বাট তাই বলে তো এই নয় যে নদীর মাঝখানে এনে আমি সেই নৌকার মাঝিকে ছেড়ে দেব, বা নৌকার মাঝি যিনি ছিলেন তিনি আমাদেরকে নদীর মাঝপথে নৌকাটা রেখে সে পালিয়ে যাবে, এরকম তো কোনো কথা ছিল না। তাহলে সেই জায়গাটা করেছেন, তার জন্য পরেই কিন্তু আমরা ভুক্তভোগী। আমাদের এখানে লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4, লেভেল 5, লেভেল 6 এটা ম্যাটার করে না। ম্যাটার করে আমরা কতটুকু নলেজ রাখছি, কতটুকু অ্যাক্টিভ আছি। এই মিটিং গুলো কন্টিনিউ করার পরে এখানে যারা যে সমস্ত ব্যক্তিবর্গরা আছেন, একটা লেভেল 6 এরও বোধহয় অত জ্ঞান নেই, একটা লেভেল 1 এর যা জ্ঞান আছে এই মিটিং এর থেকে যারা জ্ঞান অর্জন করেছে, আমি মনে করি ব্যক্তিগতভাবে যে এই মিটিং এ যারা প্রথম থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন, একটা লেভেল 6 এর অত জ্ঞান নেই যত জ্ঞান আপনার মধ্যে আছে। তো আমাদের এখানে লেভেল 6, লেভেল 4, লেভেল 5 ম্যাটার করে না। আমাদের কাছে ম্যাটার করে তিনি কতটুকু জানলেন, তার মধ্যে কতটুকু কি আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা যখন অনাহারে ঘুরে বেড়াচ্ছিলাম, আমাদের কোনো গার্জিয়ান ছিল না, তখন তারা কোথায় ছিল? এখন কোম্পানির দোরগোড়ায় এসে নক করছে, কোম্পানির দোরগোড়ায় এসে নক করছে এখন, দাদা আমরা আছি। চলবে না। আমরা আমাদের জায়গাটাকে শক্ত রাখবো। আমরা আজকে যে যুদ্ধের জন্য আমরা মাঠে নেমেছি, সেই যুদ্ধ করে যদি জয় পাই সেটা আমাদের জয় হবে। সেই কথায় আছে, উড়ে এলো চিল জুড়ে নিল বিল, এই জায়গাটা যেন না হয়। কষ্ট করে এসছেন প্রত্যেকটা মানুষ দাদা, সেটা আপনাদের সহযোগিতায় হোক, আমাদের সকলের চেষ্টায় হোক, একটা জায়গা আমরা এসে দাঁড়িয়েছি। আগামী সেপ্টেম্বরে উইথড্রল না পাবো, ডিসেম্বরের মধ্যে কোম্পানিকে দিতে হবে, না দিয়ে কোম্পানি যেতে পারবে না। কোম্পানি গেলে কোম্পানিটাও ডুববে, শুধু আমাদের ডুববে না, এটা মাথায় রাখবেন। শুধু কোম্পানি ডুববে, আমাদের ডুববে না, বা আমাদের ডুববে কোম্পানি ডুববে না এমন না। এখন প্রত্যেকের সাথে প্যাক্ট হয়ে গেছে। আমাদের যদি 5 টাকা থেকে থাকে স্পেক লিস্টিং এর জন্য লক, কোম্পানির আছে 15 টাকা। অতএব কোম্পানি যদি পালায় তার 15 টাকাও যাবে। অতএব সে বোকা না। আর সে যদি বোকা হতো, দীর্ঘদিন থেকে এই মার্ক, দাদা কার মাইকটা অন আছে
পুলক রাজন, প্লিজ মাইকটা বন্ধ করুন। আমাদের মিটিং এর মধ্যে একটা ডিসিপ্লিন রাখতে হবে, সেটা হচ্ছে আমরা মাইক সবার অন করে আছি তাই বলে এই নয় যার যখন ইচ্ছা হবে মাইক খুলে হ্যালো হাই করবেন। এই গ্রুপটা আমাদের প্রত্যেকের জন্য। স্যার একজন এই এসেছিল আমার কাছে, ওই দিয়ে বলছে যে আমি কিছু বলবো তো বলতে পারছি না, ওই কারণে ওটা চেক করে দিলাম আর ওনার সিস্টেমটা রেডি করে দিলাম। তো আমরা এই গ্রুপটা করেছি আমাদের প্রত্যেকের জন্য, প্রত্যেকের সুবিধা অসুবিধা শুনবো বলে। আমরা শুধু এখানে একা বলবো না, প্রত্যেকে বলবেন, প্রত্যেকের কি প্রবলেম আছে এখানে শেয়ার করবেন। নেগেটিভিটি শেয়ার করবেন না, পজিটিভিটি শেয়ার করবেন। যে শেয়ারটা করলে আগামী দিনে আরেকটা মানুষ জাগৃত হয়, সেরকম একটা জায়গায় আসবে। তো যাই হোক, আমি বলতে বলতে অনেক বেশি বলে ফেলি, বেশি বলা ঠিক না। আমাদের এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের আলিউল স্যার, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বিপ্লব বসাক স্যার, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সম্রাট স্যার, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ইউসুফ স্যার। তো প্রত্যেকেই আসলে হঠাৎ করে মিটিং এর টাইমটা শিডিউলটা চেঞ্জ করার জন্য অনেকেরই প্রবলেম হচ্ছে। তো আমি চাইবো বিপ্লব বসাক স্যার যদি আপনি থেকে থাকেন, তো প্লিজ আসুন, এসে আপনি আপনার কিছু শেয়ারিং রাখুন, তারপরে আমরা মিটিংটাকে আবার কন্টিনিউ করব। মিস্টার বিপ্লব বসাক স্যার, প্লিজ কন্টিনিউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বিপ্লব। মঞ্চে উপস্থিত সকল ট্রেজার ফান্ড মেম্বার্স, বড়দেরকে আমার প্রণাম, ছোটদেরকে আমার স্নেহ। মঞ্চে উপস্থিত সমস্ত লিডার, এডমিন এবং ওনারকে আমার প্রণাম এবং ভালোবাসা। আমরা সিস্টেমে বিগত দিন থেকে এই সিস্টেম থেকে চাওয়া পাওয়ার আশায় আমরা প্রত্যেকেই নিজের ব্যক্তিগত কর্মে ব্যাঘাত ঘটিয়ে আমরা প্রত্যেকটা মিটিং অ্যাটেন্ড করার চেষ্টা করি, আমরা শেখার চেষ্টা করি এবং প্রতিনিয়ত আমরা আপডেটস থাকার চেষ্টা করি। আমরা ভালো করে জানি এখানে যতজন মেম্বার প্রেজেন্ট আছেন তার মধ্যে 80 to 90% মেম্বার গ্রাউন্ড লেভেলের, যারা আপনাদের আর্থিকভাবে আপনারা এখানে ফেঁসে আছেন। সেই জায়গা থেকে একটা কথা বলি, আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না, আমাদের এই গ্রুপ 2200+ মেম্বার। তার মধ্যে যেই সকল ওয়েস্ট বেঙ্গলের বড় বড় বাঘা বাঘা লিডারের নাম আপনারা জানতেন, শুনতেন, বিগত দিনে জুম মিটিং অ্যাটেন্ড করেছেন, আপনারা হ্যান্ড রাইজ করলে হয়তো আপনাদের প্রশ্নের উত্তরকে সেরকম ভাবে পাত্তা দেয়নি বা ইগনোর করে ফেলেছে। সেই সব লিডার আমাদের মধ্যে, আমাদের এই গ্রুপে অলরেডি কয়েকজনা অ্যাড হয়ে গেছেন। আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না। সুতরাং মার্চ মাসের শেষ থেকে আজ পর্যন্ত যে প্যানিক অবস্থায়, যে পজিশনে আপনারা আপনাদের সময় ব্যয় করে মিটিংগুলো নিয়েছেন, আপনারা যথেষ্ট নলেজ নিয়েছেন এবং নিয়েই চলেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে কোন 6 লেভেল অ্যাচিভার, কোন 5 স্টার, কোন স্যালারি মেম্বার, যাদেরকে আপনারা এই গ্রুপে দেখছেন বা যারা এই গ্রুপে এন্ট্রি নিয়েছে, তারা উড়ে এসে জুড়ে বসার চেষ্টা করছেন। বিপ্লব স্যার একটু আগেই বললেন যে সল্ট লেকের মিটিং এ কলকাতার যে হোয়াইট পেপার নিয়ে আলোচনা হয়েছিল সেটা বলেননি কেন? আমি যদি আলোচনার খাতিরে ধরে নিলাম যে আমি বিপ্লব বসাক, আমি কলকাতার বড় বাঘা লিডার, আমি 6 স্টার অ্যাম্বাসাডার, আমার নিচে 500 জনের টিম আছে, আমি সেই মিটিং এ উপস্থিত ছিলাম কলকাতায়, যেখানে একটি করে ল্যাপটপ এবং স্মার্টফোন দেওয়া হয়েছিল কোম্পানির পক্ষ থেকে। যদি আমি সেই মিটিং থেকে আমি হোয়াইট পেপার যদি জানতাম, তাহলে আমার অবশ্যই উচিত ছিল গ্রাউন্ড লেভেলে যতগুলো মেম্বার যারা লেভেল 1-এ বা লেভেল 2-এ, ম্যাক্সিমাম লেভেল 3-তে যারা আছেন, তার 3 অব্দি অনেকেরই আর্থিকভাবে এখানে ফেঁসে আছেন, আমার উচিত ছিল তাদেরকে কমপক্ষে ডিপোজিট মানিটা উইথড্র করে দেওয়ার জন্য সুযোগ করে দেওয়া।
বা তাদেরকে অ্যালার্ট করে দেওয়া যে হোয়াইট পেপারে এরকম বলা আছে কোম্পানি 6 মাসের জন্য কি 3 মাসের জন্য স্পেক লিস্টিং এ যাবে, আপনারা আপনাদের ডিপোজিট মানিটা তুলে নিয়ে আপনারা রিজার্ভেশন করতে থাকুন। সেখান থেকে কিন্তু আপনাদের কাউকে বলা হয়নি, ইভেন আমার কানেও কোনো খবর আসেনি। আমিও আর্থিকভাবে এখানে ফেঁসে আছি, আপনারা অনেকেই জানেন আমি এখান থেকে 1 টাকাও উইথড্র নিতে পারিনি। তারপরেও আমি প্রত্যেকটা মিটিং অ্যাটেন্ড করার চেষ্টা করি এবং যতটা নলেজ আমি নিই সেই নলেজ গুলো আমি আপনাদের মধ্যে মেটে দেওয়ার চেষ্টা করি। যদিও আমি বড় কোনো লিডারই নই, আমি আপনাদের মতোই একদম সাধারণ মেম্বার। হয়তো আমি দুটো কথা বলছি তার মানে যে আমি বড় লিডার হয়ে গেছি, একদমই তা ভাববেন না। অনেক অনেক কথাই মনের মধ্যে এগুলো দাগ কাটে, মনে কষ্ট হয়। আর্থিকভাবে ফেঁসে আছি এখানে, অথচ 1 টাকা উইথড্র পাইনি, তারপরে মিটিং অ্যাটেন্ড করছি। সুতরাং আপনারা সেই সব লিডার থেকে অবশ্যই সাবধান থাকবেন। যেই সব লিডাররা বিগত দিনে 4 মাসে তাদের কোনো ছায়া পাত্তা পাওয়া যায়নি, যাদের ফোন সুইচ অফ ছিল, যারা আপনাকে ফোনে আপনার ফোন নাম্বার ব্ল্যাক লিস্টে রেখেছে, ইত্যাদি ইত্যাদি ভাবে আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেনি, বা আপনি যোগাযোগ করার চেষ্টা করলেও আপনি কোনো সাড়া পাননি, তাদের থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করবেন। কারণ কার মাইক অন আছে প্লিজ একটু হোল্ড করুন, আমি বেশি সময় নেব না। তাই আপনারা যতটুকু শিখছেন, আগামী দিনে আমাদের চেষ্টা থাকবে, আমাদের গ্রুপের বায়োতে মানে ক্লিয়ারলি ভাবে বাংলায় লেখা আছে, আমাদের উদ্দেশ্য সকলকে নিয়ে সকলের আর্থিকভাবে সংকট থেকে মুক্তি দেওয়া, ট্রেজারের হাত ধরে যাতে আমরা এখান থেকে কিছু উপার্জন করতে পারি, সেটাই আমাদের মূল লক্ষ্য। সুতরাং কোন লিডার 6 লেভেলের 5 লেভেলের স্টার অ্যাম্বাসাডার কে আসলো কে গেল তাতে আমাদের কিচ্ছু আসে যায় না। তাদেরকে আমাদেরকে মাথায় তুলে নাচার কোনো প্রয়োজন নেই। একটা কথা মনে রাখবেন, বিপদের সময় যে প্রকৃতভাবে হেল্প করে সেই কিন্তু প্রকৃত বন্ধু। আপনার সুখের সময় যে আপনার পাশে এসে আপনাকে ভালো মন্দ শেয়ার করে সে কিন্তু প্রকৃত বন্ধু নয়। আমরা ভালো করে জানি আপনাদের যে ঝড় ঝাপটাটা আপনাদের উপর দিয়ে গেছে বিগত 4 থেকে 5 মাসের মধ্যে, সেটা সত্যি অনস্বীকার্য। কারণ যেসব লিডাররা এখন তাদের সাড়া পাওয়া যাচ্ছে বা হয়তো ফোনে কথাও বলা যাচ্ছে, অনেক গ্রুপে অ্যাড হচ্ছে, তার একটাই কারণ, কারণ ওনারাও জেনে গেছেন কোম্পানি ব্লক চেন এবং স্পেক লিস্টিং 10 থেকে 15 দিনের মধ্যে আসছে। তার মধ্যে আমরা প্রত্যেকটা গ্রুপে ঢুকে যদি আমাদের পরিচিতি আবার তাদের মধ্যে ছড়িয়ে দিতে পারি, তাহলে আমরা আবার তাদেরকে আবার ইউজ করতে পারবো। হয়তো তাদের মোটিভেশন, তাদের হয়তো চিন্তা ভাবনা এটাও হতে পারে। সুতরাং আপনারা সাবধান থাকবেন। প্রকৃতভাবে আপনাদেরকে যাকে পাশে পেয়েছেন, যে আপনাদেরকে প্রতিনিয়ত হেল্প করেছে, টেকনিক্যাল ভাবে সাপোর্ট করেছে, ট্রেজার বিষয়ে কোনো প্রশ্ন উত্তর পড়বে আপনাদেরকে সাপোর্ট করছে, তাদের সাথে থাকবেন, তারাও আপনাদের সাথে থাকবে। আমি বিশেষ বিশেষ কিছু বলবো না। উপস্থিত সমস্ত মেম্বারকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। শুভ সন্ধ্যা। থ্যাংক ইউ অল অফ ইউ। বিপ্লব স্যার প্লিজ কন্টিনিউ। ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আহ, আচ্ছা, আমাদের মধ্যে যদি কারো যদি কোনো কিছু বলার থাকে, প্লিজ তার মাইকটা অন করবেন এবং বলবেন। আপনি আপনার শেয়ারিংটা রাখতে পারেন প্লিজ। যদি আমাদের মধ্যে কেউ কিছু হ্যালো বলতে চান প্লিজ বলতে পারেন। অবশ্যই। কে বলছেন হ্যালো আপনি? শাহজাহান স্যার, মন্ডল? শাহজাহান বলছিলাম। হ্যাঁ, হ্যাঁ বলুন স্যার, বলুন প্লিজ। স্যার বলছিলাম আমি মানে 5,000 একবার টিএফটি টোকন পেয়েছিলাম, তারপর 3,000 পেয়েছিলাম। একটা যে কোম্পানি যে একটা অ্যাড্রেস দিয়েছিল সেই অ্যাড্রেসে ক্লেম করে পেয়েছিলাম। কিন্তু এই মুহূর্তে মানে আমাদের গ্রামের দুটো ছেলে করা আছে বুঝলেন, ওনারা কোনো ইয়ারড্রপ পায়নি। 3,000 টিএফটি টোকেনটা তো পাওয়া যাবে, কিন্তু ওই অ্যাড্রেসটা এই মুহূর্তে আমার কাছে নেই। ওটা একটু মানে ফরওয়ার্ড করলে ভালো হতো। আচ্ছা হ্যালো। ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। হুম হুম হুম। স্যার ওটা একটু দিবেন। নেক্সট যদি কেউ থাকে প্লিজ বলতে পারেন। শাহজাহান মন্ডল আপনাকে হাই পাঠিয়ে দিয়েছে আলিউল ভাই, আমিও দিয়েছি। যে কোনো একজন আপনাকে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবে। ওকে স্যার, ওকে গুড ওকে। ইভিনিং স্যার। গুড ইভিনিং, প্লিজ বলুন। স্যার আমি বলছি বাংলাদেশ থেকে। তো হ্যাঁ। আমার একটা প্রশ্ন ছিল যে আমি আর্নের মধ্যে 10 দিনের জন্য থেকে বসেছিলাম। তো 10 দিন শেষ হওয়ার পর যখন আমার টোকেনটা ওয়ালেটে আসে, মানে 1 লক্ষ দিয়ে বসানো বসানো ছিল আর কি। তারপরে যখন ওয়ালেটে আসে
তখন আমার 11,250 টোকেন আমার ওয়ালেটে আসে, বাকিটা আসে নাই। স্যার এটা কিসের জন্য একটু যদি বলতেন। প্রথম কথা হচ্ছে আপনি আপনার আমি এখানে আপনাকে না সবাইকেই বলে দিচ্ছি আমি জিনিসটা। আহ, বিষয়টা হচ্ছে আপনার মাইকটা একটু মিউট করুন, আমি বলছি। বিষয়টা হচ্ছে আমরা আমাদের কাছে কার কাছে কত টোকেন আছে না আছে আমরা মিটিং এ এটা বলবো না প্রকাশ্যে। তার দুটো কারণ। একটা হচ্ছে, সরি, একটাই কারণ। সেটা হচ্ছে যে আমাদের এই মিটিং এর মধ্যে অনেক ব্যক্তিরা চুকিয়ে বসে আছে কাকে হ্যাক করা যায়, কার কাছে কত টোকেন আছে ইনফরমেশন নিয়ে তাকে কি করে হ্যাক করা যায়। তো প্লিজ আপনি এগুলো বা আপনারা কেউ আপনাদের কত কি আছে বলার দরকার নেই। আর আপনি যে বলছেন মিস্টার আলী, জি স্যার, জি বাংলাদেশ স্যার। থেকে মিস্টার আলী যে বলছেন, আমি আলিউল স্যারকে বলবো, আলিউল স্যার আপনি ওনাকে একটা হাই পাঠিয়ে দেন এবং কালকেরে ওনার টেকনিক্যাল পার্টটা একটু দেখে দেবেন প্লিজ। জি স্যার। আলিউল স্যার যদি আপনি শুনে থাকেন আপনি ওনাকে একটা হাই পাঠিয়ে দেন, কালকে ওনার টেকনিক্যাল সাইডটা একটু দেখে দেবেন প্লিজ। পাঠিয়ে দিয়েছি। স্যার, 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 এমন হওয়ার কি কারণ যদি একটু বলতেন আর কি। একটা বিষয় হচ্ছে যে এখন সিস্টেমে কিছু আপডেটের কারণে অনেকের ভোটিং রাইটস দেখাচ্ছে না, অনেকের কত টাকা আর্নড হয়েছে সেটা আসছে না। এই প্রবলেম গুলো হচ্ছে সবার মধ্যে না, কিছু কিছু ওয়ালেটে এই প্রবলেম গুলো ক্রিয়েট হচ্ছে। সেটা কালকেরে আপনাকে আলিউল স্যার আপনাকে দেখিয়ে দেবে জিনিসগুলো, আপনি ওগুলো দেখে নেবেন। আলিউল স্যার সম্ভবত আপনাকে হাই পাঠিয়ে দিয়েছে। সো আপনি কালকেরে আলিউল স্যারের সাথে কন্ট্যাক্ট করে নেবেন, আলিউল স্যার আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে বিষয়গুলো ক্লিয়ার করে দেবেন। জি স্যার, জি স্যার। ধন্যবাদ আর স্যার, কিছু? থ্যাংক ইউ। জি না স্যার, ওইটাই জিজ্ঞেস করার ও, ছিল আর কি। ধন্যবাদ আপনাকে। নেক্সট যদি কেউ থাকেন প্লিজ আসুন। নেক্সট যদি কেউ নমস্কার, থাকেন প্লিজ। নমস্কার, কে বলছেন? শঙ্কর মাইতি, শুভ শঙ্কর, সন্ধ্যা। প্লিজ বলুন। হ্যালো। শুভ সন্ধ্যা, আপনি প্লিজ কন্টিনিউ স্যার। বলছি, প্রথমে যখন আমরা আর্নিং এ বসিয়েছিলাম তখন আমার ভোটিং রেট দেখাচ্ছিল 22,500। শুনতে এবারে পাচ্ছি, বলুন। পরপর যে আর্নিং গুলো হচ্ছে, পরের দিকে যখন আমরা বেশি কয়েনের টোকেনে আর্নিং করছি, তখন ভোটিং রেট দেখানোর সময় দেখাচ্ছে ভোটিং রেট এত হবে, কিন্তু আর্ন ভাঙার পরে ওই 22,500ই আছে। এটা কি কাউন্টিং হচ্ছে নাকি ওইটাই থেকে যাবে? আচ্ছা, মূলত আমাদের অ্যাপস এর মধ্যে যে ভোটিং ডাইসটা দেখাচ্ছে এখন আপাতত সেটা মানে অ্যাকুরেট জিনিস দেখাচ্ছে না। এটা আমরা অ্যাকুরেট ভাবে যদি দেখতে চাই তাহলে আমরা একবার ক্রোম ব্রাউজারে গিয়ে দেখে নেব। কারণ আমাদের অ্যাপস যেটা আসছে সেই অ্যাপস এর মধ্যে প্রচুর পরিমাণে আপডেট চলছে, তার জন্য কিছু কিছু জিনিস ছুটে যাচ্ছে। সেগুলো পুরোপুরি ভাবে রান করতে একটু সময় লাগবে। তার জন্য আমরা যারা আর্নে বসানোর পরে যখন আমাদের দেখাচ্ছে এত ভোটিং রাইট পেয়েছি, বাট ওটা আমাদের অ্যাপস এর মধ্যে যে রেকর্ড আছে সেই রেকর্ডে যোগ হচ্ছে না। তো ওটা আমরা একবার ক্রোম ব্রাউজারে গিয়ে দেখে নেব, তখন দেখবো যে ওখানে পরিষ্কার ওখানে দেয়া আছে। এটা হচ্ছে, অনেকেরই হচ্ছে স্যার, শুধু আপনার না, অনেকেরই হচ্ছে এটা। তাহলে ক্রোমে গিয়ে যদি আমি আমার আইডিটা লগ ইন করি তাহলে ওখানে দেখা যাবে, তাই তো? একদম 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 দেখা যাবে স্যার। ঠিক আছে, নমস্কার, রাখছি। ওকে, ধন্যবাদ। নেক্সট যদি কেউ থাকেন প্লিজ আসুন। নেক্সট যদি কেউ কিছু বলতে চান প্লিজ আসুন। স্যার আমার একটা কথা বলার ছিল। হ্যালো। আপনার নাম? একজন একজন করে বলুন প্লিজ। আগে স্যার ওনাকে আমি সময় দিন, বাংলাদেশ তারপরে জগন্নাথ মাহাতো আপনি বলবেন। হ্যাঁ বলুন, আপনার নাম? পিয়াস স্যার। পিয়াস, কোত্থেকে বলছেন আপনি? আমি বাংলাদেশ থেকে বলতেছি স্যার। বলুন বলুন। আমি 3,000 টোকেন উইথড্র দিছিলাম স্যার, দুইটা আইডির মাঝে ওইগুলো তো আইতাছে না।
কবে উইথড্রল করেছিলেন? এই আজকে সকালে সকালে। আজকে সকালে করেছেন। ওয়েট করতে হবে স্যার, কারণ শেষের দিকে তো, এখন একটু ওয়েট করে যান। আর আপনি কি কন্টাক্ট, স্মার্ট কন্টাক্ট অ্যাড্রেস আপনার কাছে আছে? জি স্যার। স্মার্ট কন্টাক্ট অ্যাড্রেস কি আপনার কাছে আছে? হ্যাঁ জি স্যার আছে। ওটাকে আপনি ইনপুট করেছেন? না তো স্যার। ওটাকে ইনপুট করুন। জি স্যার। ওটা আপনি যে ওয়ালেটে আপনি টোকেন ক্লেম করেছেন, ওই জি ওয়ালেটে আপনি ওটাকে ইনপুট করুন। জি স্যার। জি স্যার। ইনপুট করার পরে তারপর আপনি দেখতে পাবেন। আচ্ছা স্যার, আমি একটা বাইন্যান্সে দুইটা উড্ডু দিছি আর কি। হ্যালো স্যার। কি বললেন, বিষয়টা আরেকবার বলেন তো। বলতে স্যার আমার বাইন্যান্স আছে একটা, ঠিক আছে স্যার। বাইন্যান্সে টিএফটি উইথড্রল করেছেন? হ্যাঁ, দুইটা আইডি থেকে উড্ডু দিছি একটা তো বাইন্যান্সে। বাইন্যান্সে তো টিএফটি উইথড্রল হবে না, কিভাবে করেছো? আমাকে একটু বুঝিয়ে বলো। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যালো স্যার। দাঁড়াও, একজন শেষ হতে দাও। হ্যালো। তিন জি স্যার, এই 3000 টোকেন, ঠিক আছে স্যার। শোনো, রাইডের তোমার ভিতরে। তোমার বিষয়টা আমি বুঝতে পেরেছি। আমি তোমাকে একটা হাই করলাম, কালকে জি আমাকে স্যার। একবার কল করবে। জি স্যার। জি স্যার। থ্যাংক ইউ স্যার। হ্যালো স্যার। হ্যালো। বলুন বলুন বলুন। বলুন, আজ থেকে 3-4 দিন আগে আমি 3000 টোকেন একটা ক্লেম করেছি আমার ডাউন লেভেলের। হুম। এখনো হুম। পেন্ডিং অবস্থায় আছে, সাকসেসফুল হচ্ছে না। যাই হোক, ওটা কোম্পানি এখন দিচ্ছে না, ক্লেমটা করা হচ্ছে। হুম। যেদিনকে কোম্পানি দিবে সবাইকে একদিনেই দিয়ে দিবে। আর বলি, এর গ্রুপে জল এই 3000 সেদিন থেকেও একটা পেন্ডিং অবস্থায় পড়ে আছে। এটা আপনার না স্যার, সবারই পেন্ডিং এ পড়ে আছে। হুম। সবারই পেন্ডিং এ পড়ে আছে, সবাই পেয়ে যাবে। এখন দিচ্ছে না কোম্পানি, ওটা পরে দিবে। আচ্ছা আচ্ছা, ঠিক আচ্ছা আছে। আলুল স্যার একটা কথা বলি, বলো। ডিস্টার্ব করলাম। যারা যারা ক্লেমের কথা বলছে, তারা প্রত্যেকে কন্টাক্ট অ্যাড্রেস আগে যেই ওয়ালেটে নেবেন সেখানে আগে অ্যাড করবেন। যতক্ষণ না আপনি অ্যাড করেন, আপনার কোনো প্রকারের ওখানে আপনার ডিপোজিট 3000 হবে না। ফার্স্ট অ্যাড করবেন, তারপর ক্লেম করবেন। ক্লেম করার আগে অ্যাড না করলে, আপনি যদি না করে থাকে, আপনি যত চেষ্টা করবেন আপনার ওখানে ঢুকবে না। ফার্স্ট আপনি অ্যাড করুন। ওকে, নেক্সট কে আছেন? হ্যালো। হ্যালো। হ্যালো স্যার। একজন 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 একজন। আমি। হ্যালো। আচ্ছা, আপনি প্রথমে গোপাল ঘোষ বলুন। আপনারা হ্যাঁ বলছি জয়ন্ত স্যার, মাহাতো, আপনি হ্যাঁ বলুন। আমি তো এই ট্রেজার এনএফটি করি বুঝলেন, হ্যাঁ বলুন। লেভেল 3 তে আছি। তা আমি আজ পর্যন্ত কোনো উইথড্রল পাইনি, বুঝতে পারছেন? আমার সিনিয়ররা কোনো কোনো খোঁজ খবরও নেয় না, বলতে গেলে বলে ও আর হবে না, আমার লেট হবে। আহ, এবার দেখুন গোপাল বাবু, বলুন। বলি আপনাকে, হ্যাঁ, আজকে আমরা এই গ্রুপটা হ্যাঁ, তৈরি করেছি কেন বলুন তো? আজকে বলুন আমরা এই গ্রুপটা তৈরি করেছি এই কারণেই, যে আজকে আমরা ট্রেজার এনএফটি যারা আমাদেরকে হাত ধরে নিয়ে এসেছিল, হ্যাঁ বলুন। তারা তাদের মতো মুনাফা নিয়ে তারা তাদের মতন সরে পড়েছে। হ্যাঁ বলুন বলুন স্যার। স্পেক লিস্টিং এ যাওয়ার জন্য কোম্পানি আগে থেকে সবাইকে নক করে দিয়েছে। হ্যাঁ, আগে কোম্পানি স্পেক লিস্টিং এ যাওয়ার জন্য কোম্পানি আগে থেকে সবাইকে ইনফর্ম করে দিয়েছে, হ্যাঁ, হ্যাঁ। বাট সেই ইনফরমেশন গুলো ডাউন লেভেলের কেউ পায়নি। না না। ডাউন লেভেলের যদি কেউ পেত, তাহলে ডাউন লেভেলের কিছু অংশ মানুষ যারা ভুক্তভোগী, তারা অন্তত পক্ষে তাদের প্রিন্সিপাল মানিটা তুলে নিত, তারা এই হিউজ মানিটা ফেলে রাখতো না। আর
যারা আপার লিডার তারা আমাদেরকে প্রলোভন দেখিয়েছে, আপনারা যদি লেভেল অ্যাচিভমেন্ট না করতে পারেন আপনারা আগামী দিনে স্যালারি পাবেন না। হ্যাঁ, আপনার টিম গ্রোথ। এটাই হয়েছে, আমাকে 22 তারিখে হ্যাঁ ও 8খানা জয়েনিং করিয়ে নিয়েছে। হ্যাঁ, তো এটা হচ্ছে যাই হোক, যেটা ঘটে গেছে ওটা নিয়ে আর আমরা আলোচনা করব না স্যার। আমাদের একদম। এখন লক্ষ্য উদ্দেশ্য আমাদের টাফ টোকেন, লক্ষ্য উদ্দেশ্য আমাদের ডাও, লক্ষ্য উদ্দেশ্য আমাদের মিন্টিং, লক্ষ্য উদ্দেশ্য আমাদের অকশন। এগুলো যখন কোম্পানি শুরু করবে তখন আমাদের যে পুঁজিগুলো যেগুলো জমে আছে সেগুলো আমরা আস্তে 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 রিলিজ পেয়ে যাব। টেজার এনএফটি এমন একটা কোম্পানি যে কোম্পানি কারোর 1 সেন্ট মেরে খায়নি। আর টেজার এনএফটির যা ভবিষ্যৎ, যা আমরা হোয়াইট পেপারে দেখেছি, তাতে করে আমরা এটাই চিন্তা করছি বা এটাই আমরা সিদ্ধান্তে এসেছি যে টেজার এনএফটি কারোর 1 সেন্ট মেরে খায়নি এবং মেরে খাবে না। তো শুধুমাত্র আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। আজকের বেশি না, আপনি এই সেপ্টেম্বরের 8-10 তারিখের পরে যাদেরকে আপনি খুঁজে পেতেন না তাদেরকে 8-10 তারিখের পরে খুঁজে পাবেন। তারা আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে, দেখবেন কেউ না কেউ যোগাযোগ করবেই আপনার সঙ্গে। তো আমরা সেইটার দিক দিয়ে আমরা চিন্তা ভাবনা করেছি, আমরা ডিসিশন নিয়েছি, আমরা কোন রকম তাদেরকে আর স্পেস দেব না। আমরা যখন যুদ্ধ ময়দানে একটা মন্ত্রিত্ব যখন থাকে, সেই মন্ত্রী যখন পালিয়ে যায় তখন সৈন্যরা দিশেহারা হয়ে যায়। সেই মন্ত্রী যদি না থাকে, রাজা যদি না থাকে, তাহলে যুদ্ধর যে প্রজারা থাকে তারা উল্টো পাল্টা ছোটাছুটি করে। তো সেই উল্টো পাল্টা জায়গায় ছোটাছুটি করতে 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 আজকের আমরা এই জায়গায় এসে পৌঁছেছি। ধৈর্য ধরুন স্যার, ধৈর্য ধরতে বলবো, একটু অপেক্ষা করে যান। আর কয়েকটা দিন দেখবেন আস্তে আস্তে আমাদের দিন পরিবর্তন হতে চলেছে এবং পরিবর্তন হবে। সো কে কি করলো ওটা আর মনের মধ্যে কষ্ট রাখবেন না। আগামী দিনে আমরা কিভাবে চলবো আমরা সেই প্ল্যানিং করি, আমরা শিখি, যাতে করে আমাদেরকে কেউ আর বোকা না বানাতে পারে। বুঝতে পেরেছেন? হ্যালো। হ্যাঁ, এবারে বলুন জগন্নাথ মাহাতো, প্লিজ কন্টিনিউ। হ্যাঁ স্যার, আমি পুরুলিয়া থেকে বলছি, জগন্নাথ মাহাতো। হ্যাঁ বলুন স্যার। আজকে এই মঞ্চে যারা উপস্থিত আছে বেঙ্গল টিমের সবাইকে আমার প্রণাম এবং ভালোবাসা জানাই আমি আমার বক্তব্য শুরু করছি। বলুন। আমি এই ট্রেজার ইউনিভার্সিটি আছি, আমি দু চার কথা আগে বলিনি, তারপরে স্যার কেন দিবেন। ওকে, আমি এইখানে এসেছি যে পশ্চিমবঙ্গে কি আমাদের বাংলার 1 নম্বর লিডার ভাবতো, তার হাত ধরে এসেছি। হলো, ওনার কথা মতো কাজ করে আমি লেভেল অ্যাচিভ করতে গিয়ে 1 টাকা আমি তুলিনি এখনো পর্যন্ত, বুঝলেন। আমার লেভেল 4। হ্যালো, শুনতে হ্যাঁ পাচ্ছি, শুনতে আপনি পাচ্ছেন? কন্টিনিউ করুন। হ্যাঁ হ্যাঁ, যে আমাদের পশ্চিমবঙ্গের সবচেয়ে মানে মানে টপ আইডি হিসেবে পরিচিত মানে দিয়ে এসেছিল। নাম অবশ্যই জানার, নাম বলার আর দরকার নাই, ওনার আর পাত্তা খবর তো পায়নি, ফোন তো কোনোদিন করে নাই। হলো, আমার মোটামুটি 70 থেকে 75 জনের নিচে মানে ডাউন লাইন আছে, তাদেরকে আমি এই আমার মতো করে তাদেরকে বুঝিয়ে সমস্ত মানে টোকেন পাইয়ে দিয়েছি। 3,000 করে দিয়েছি, 5,000 করে দিয়েছি। সবাই এখন স্টিক লাগাছে, সবারই মোটামুটি 300-400 করে ডলার মানে হয়েছিল। তারা কেউ কেউ উইথড্র করেছে আর কেউ কেউ উইথড্র করে না। এবারে ওনারা যদি আগে জানতে পারছো যে ট্রেজার এনএফটির হোয়াইট পেপার এসে গেছে জানুয়ারি মাসে, মানে পশ্চিমবঙ্গের যে সবচেয়ে বড় লিডার, সে কেন জানায়নি বাকিদেরকে বলুন? তাদের তো মানে জানানো উচিত ছিল, সে জানায়নি। সব সময় বলেছে যে যে আপনি টিম বাড়ান, স্যালারি অ্যাচিভ করুন, হাই করুন, চেষ্টা করুন, এগুলোই বলে বলে আছে। সেই অনুপাতে কাজ করে করে এসেছি। ওনাকে বিশ্বাস করে এসে আমরা একটা পয়সা তুলতে পারি না। আমি কে, আমার টিমে আমরা 2 জন ছিলাম, 2 জনের মধ্যে আমরা কেউ তুলতে পারি না। যখন মাসে আসে তখন আমাদের মানে ডলার পরিমাণ মোটামুটি 3-এর উপরে চলে গেছিল, 3,000-এর উপরে। আমরা মনে করলে স্যার যদি মানে বলতে পারছেন যাতে আমরা 1,000-1,500 করে তুলে নিতে প্রফিট নিতে পারছি, কিন্তু আমি নিয়ে বাকি নিচের গুলাকে নিয়েছি। ওনার কথা মতো চলে আমার থেকে লস হয়েছে। এখন এবার ফোন করি, ফোনও তুলে নেই। এবার ফোন করতে গেলে অন্যান্য প্রজেক্ট নিয়ে বলে বলে আপনি যে প্রজেক্টটা করেছেন সেই প্রজেক্টটাই তো আপনি জানেন নাই, লোকগুলাকে সবকে ডুবিয়েছেন নিজের ধান্দার জন্য।
মানে সব জায়গায় মিটিং করে প্রচার প্রসার করেছেন, নিজের তো কোনো জ্ঞান লেন নাই, ব্লক চেন সম্পর্কে কোনো তো আইডিয়া লেন নাই, সে কোনো কিছু তো বুঝান নাই। পরে এখন ফোন করলে ফোনে পাওয়া যায়নি, ব্যস্ত আছি মিটিং এ, এই সমস্ত করে। তো এই এটাই জন্য হয়। বলছি আমার যতগুলা আছে আমি আমার গুলাকে সব ঠিক একদম ঠিক করে দিয়েছি। সবাই 5,000 আর 3,000 পেয়েছে, 8,000 করে পাইয়ে দিয়েছি। ওটা আমার নিজের দায়িত্ব করে, যখন সবাই ওরা ভালো আছে, সবাই মানে স্টেকিং লাগাচ্ছে, কিছু কিছু পাচ্ছে, কারো 300 আছে, কারো 400 আছে, কারো 500 আছে, কারো 1600 আছে, মানে পরের ইয়াগুলো আইডি গুলা। আর যারা সেকেন্ড লেভেল আছে তাদের তো সবাই মোটামুটি 2 এর উপরে, মানে 2টো করে তো এনএফটি পাইছে সবাই। সবাই তারা স্টেক লাগাচ্ছে এখন। ওরা খুব ইয়াতে আছে যে আপনি মাস্টার মশাই ভালো কাজ করেছেন, দিয়েছেন, আমার এখন মোটামুটি একটা আশার আলো পাচ্ছি। হ্যাঁ, আমরা এখন বুঝতে পারি এটা স্যার আপনি নেটওয়ার্ক কোথা থেকে মার্কেটিং। বলছেন? আমি পুরুলিয়া থেকে বলছি। ঠিক আছে, তো থ্যাংক সেই ইউ, হিসেবে কন্টিনিউ আমি করুন। বলছি, শুনুন শুনুন, আমার বক্তব্যটা বলতে দেন, বলছি তারপরে পুরুলিয়াতে আপনারা কন্টিনিউ করবেন। জগন্নাথ বাবু, হ্যাঁ বলুন জগন্নাথ বাবু, বলুন স্যার। পুরুলিয়াতে আপনার লিডার কে ছিল? পুরুলিয়ার তো লিডার আমরা ডাইরেক্ট কৌশিকদার নিচেই ছিলি আমি, আর আপনি কি বলবো কৌশিকদার আপনাকে। নিচে ছিলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, নাম তাহলে বলার এটা দরকার তো নেই। আপনি করা উচিত। জগন্নাথ স্যার বাবু আপনার নাম কথা শুনে বলার বোঝা দরকার যাচ্ছে নেই। নাম বলার আপনি দরকার নেই কন্টিনিউ করবেন। আপনার। আপনার ভয়েস শুনে বোঝা যাচ্ছে যে আপনি কার কথা বলছেন। নাম বলার কোনো প্রয়োজন নেই মঞ্চে, হ্যাঁ, তাই নাম জন্য আমি বোঝা যাচ্ছে। মেনশন করতে চাই না, আর মেনশন আমি করবো না। ওনারা যা করেছে ওনাদের জন্য আমি এই জায়গাতে এসেছি। আমি এখান থেকে একটা আশার আলো পেয়েছি যে ব্লক চেন টেকনোলজি আনেবালা দিনে আমরা ক্রিপ্টো মার্কেট একটা অন্যরকম একটা জায়গায় পৌঁছাবো। একটা আশার আলো পেয়েছি যে না, মোটামুটি একটা জায়গা আছে। আমরা পরবর্তীকালে আমার টিমও আমরা সবাই আমরা ইয়ে আছে, বিশ্বস্ত আছি, আশ্বস্ত আছি যে না, এখান থেকে আমরা পরবর্তীকালে প্রফিট আমরা তুলবো। দেখুন এখন নাম বলান যে স্যার কি বলবো আপনাকে, এখন আবেগে বলান নাম যেটা বলতে ওনারা হবে যোগাযোগ না। করার চেষ্টা করে না, নাই। হ্যাঁ, তো আসলে যোগাযোগ আসলে জগন্নাথ বাবু, বিষয়টা আমি কেন বললাম, বলুন বলুন। পুরুলিয়াতে একজন দুর্গাপুরের লিডার ছিলেন। তিনি, আমি যতদূর চিনি, আমি নাম বলবো না, তিনি খালি লোককে বলতেন ডাইরেক্ট করো, ডাইরেক্ট করো, মানে কাউকে টিম হ্যাঁ বানাতে হ্যাঁ। বলতেন না, খালি ডাইরেক্ট করো, ডাইরেক্ট করো। হুম তো ডাইরেক্ট করার কারণ হচ্ছে উনি লেভেল যত ডাইরেক্ট হবে ওনার ফার্স্ট লেভেল কি সেকেন্ড লেভেলে থাকবে, তো উনি হুম ওনার ডাইরেক্টকে খালি ডাইরেক্ট করাতেন। হুম তো যখন প্ল্যাটফর্ম যখন বন্ধ হলো তখন উনি বললেন ও চলে যাবো। এখন আবার উনি মার্কেটে এসছেন, এসে বলছেন যে গিফটেড বিশাল একটা ভাগ্য পরিবর্তন হবে, এখন ঢাক বাজাতে শুরু করেছেন। তো সেই জন্য আমি ভাবছিলাম সেই লিডারটা কিনা, ঠিক আছে, ওই জন্য নামটা জিজ্ঞেস করলাম। না 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 না, ও আর তো নাম দুর্গাপুরের আমাকে একটা বলে গ্রুপ দিয়েছে। আছে আমি যারা, আমি- আহ, আমি পরিষ্কার কথা হ্যাঁ বলুন। পরিষ্কার করে বলি, সেই জন্য অনেকে তিক্ত লাগে। বলে শুনুন, আপনি তো আগে না সঠিক না, জ্ঞানটা দেন দেন, তারপরে আমাদেরকে দেন, তবে তো আমরা সেই সেই মানে পথে ঠিক চলবো, ঠিক তবে ঠিক তো আমাদের ঠিক, ডেভেলপমেন্ট হবে। সেই জ্ঞানগুলো তো আমি ওনাদের নিজে নেই। পড়িয়ে, শুনুন সেই শুনুন, আমি জ্ঞান, নিজে, আমি শুনুন শুনুন, আজ থেকে না, আমি ক্রিপ্টো মার্কেটে 2021 থেকে আছি। ক্রিপ্টো সংক্রান্ত আমি জানি। তখনই আমি মানে মানে ওনাকে বলেছিলাম যে এটা এরকম সিস্টেম, কোনো পাতা খবর দিই না, আরে হবে হবে কবে হবে হবে কোনো ঠিক নেই। আমি তো বলছিলাম এই তো ইয়ারড্রপের কাজ করবি, এই করবে তোর কাজ, তুমি তো আর বেশি যাবে। আমি বলি স্টাডি করেছি, আমি প্রচুর প্রচুর পড়াশোনা করি, আমি নিজে টিচার বটে বাই প্রফেশন। তবে এতগুলো লোক আমার 3 মাসের মধ্যে 75-77 লোক হয়েছে। আপনি ভাবছেন আরো কত জায়গায় পৌঁছেছি, প্লাস ওই লোকগুলো আমার উপর ভরসা করে আছে বলে ঠিক জায়গায় আছি। আমি যে জায়গায় আছি সঠিক জায়গায় আছি। সবারই হবে, কাজ হবে, সবাই প্রফিট পাবে, একটু ধৈর্য ধরো। ব্লক চেনটা আসতে দাও, ট্রানজাকশন আসতে দাও, নিজস্ব চেন আসবে, নিজস্ব কয়েন আসবে, নিজস্ব এক্সচেঞ্জ হবে, নিজস্ব ওয়ালেট হবে। বাইন্যান্সকে টক্কর দেওয়ার জন্যই আসছে। সেটা তুমি বলে ভাবো, এটা কোন ভারতবর্ষের লোকের করে চিটিংবাজ লোকের লয়, এটা আমেরিকার লোকের কনসেপ্ট বটে, আমেরিকার লোকের একটা, এটা একটা ধারণা বটে, তারা একটা বিশ্ব মার্কেট করতে চাইছে এই দুনিয়াতে। বাইন্যান্স যেমন এক্সচেঞ্জ আছে, কয়েন ডিসিএক্স যেমন আমাদের ইন্ডিয়ান এক্সচেঞ্জ আছে, বিং এক্স আছে, যেমন গেটওয়ে আছে, তাদের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য আসছে। আর ইয়ার যে কয়েনটা হবে, যে টোকেনটা হবে, ইয়ার মূল্য বহুত কিছু। তখন বলছি এমন কি করবো না, বিটকয়েন যখন আসে প্রথম লোকে এরকম এইভাবে 3 টাকা ছিল দাম, এখন 1 করোড়ের উপরে হয়েছে, কেউ বিটকয়েন কিনতে পারছে না। তাহলে এখন কনসেপ্ট নতুন, দুনিয়া চেঞ্জ হচ্ছে, পৃথিবী এমন মানে সময় আমরা আছি, মানে মানে গ্লোবালি মানে চেঞ্জ হচ্ছে, ইকোনমিক্যালি চেঞ্জ, সোশ্যালি চেঞ্জ, সমস্ত রকম ভাবে চেঞ্জ হচ্ছে। এই ট্রানজিশন পিরিয়ডে আমরা যদি এই সঠিক নলেজটা নিতে না পারি, তো আমাদের বলে ডেভেলপমেন্ট হবে না। তাদেরকে আমি বুঝাই যে ব্লক চেইন টেকনোলজি কি, কিভাবে এটা ট্রানজাকশন হয়, কিভাবে এটা সিকিউর হয়। তাদের বুঝতে পারে না, ও বলছে ব্যাংকের আরো বেশি সিকিউর কোনটা আছে, বলে ব্যাংকের সিকিউর আছে। ডিসেন্ট্রালাইজ দুনিয়া আসছে, ডিসেন্ট্রালাইজ, তোমার যে মানে সম্পদ থাকবে, তোমার যে অ্যাসেট থাকবে, সেটা তোমারই পাওয়ার থাকবে।
ওটা কোনো ব্যক্তি নিতে পারবে না। এই সমস্ত বলে ওদের মধ্যে মাঝে মাঝে আমি মিটিং করি, বসি, এই করে তাদের আমি টিমকে ঠিক করে রেখেছি। ওরা আমার টিম অবস্থা ঠিক আছে বলে, যে কোনো কোয়ারি হবে, যে কোনো প্রশ্ন হবে, এনিথিং এলস, যে কোনো প্রশ্ন, মানে ওই মানে ব্লক চেন মানে সংক্রান্ত হোক, এরকম মানে এক্সচেঞ্জ সংক্রান্ত হোক, কয়েন সংক্রান্ত হোক, আমাকে বলবে। আমি যতটা সম্ভব আমার সোজা ভাষায় যতটা জানি আমি বোঝানোর চেষ্টা করি। তাতে ওরা অবশ্য সন্তুষ্ট আছে, সবাই সবকিছুটা বুঝে মোটামুটি আমার উপর সবাই মানে ইয়া করে আছে, তাকিয়ে আছে। তাদেরকে আমি বুঝিয়েছি যে আনেবালা দিনে আমাদের ফিউচার ব্রাইট হতে চলেছে। কোন সেক্টর থেকে এইখান থেকে যে পয়সাটা আসবে, কোন সেক্টর থেকে আসবে কিনা ধৈর্য ধরে থাকো। টোকেন যেগুলো পাচ্ছ সেই টোকেন গুলোকে সেভ করে রাখো, কোনো দরকার নাই। প্রতিদিন আর্নিং এ লাগাতে থাকো, একটা টোকেন ফাঁকা রাখিও না, ওয়ালেটে রাখার কোনো দরকার নেই, সবকে আর্নিং এ লাগাও। এই যে আর্নিংটা আমরা পাচ্ছি সবদিন বলি পাবে না, যখন এক্সচেঞ্জ চলে আসবে না, এক্সচেঞ্জ যখন রিলিজ মানে হয়ে যাবে, ট্রেজার চেঞ্জ চলে আসবে, এই স্টেকিং সিস্টেমটা থাকবে না। সব দিন কি টোকেনটা দিতেই থাকবে কোম্পানি নাকি? একটা তো লিমিটেড আছে 10 বিলিয়ন পর্যন্ত। সব দিন যদি টোকেনটা দিতেই থাকে তাহলে টোকেন তো সব ফুরাই যাবে। এমন হবে না, নিজের বলে যে অ্যাসেট গুলা পাচ্ছ সেগুলো সবাই ধরে রাখো, 4 মাস 6 মাস মানে 1 বছর পরে বিক্রি করবে, মানে এক একটার মানে $1 উপর দাম হবে। এই সমস্ত কনসেপ্টগুলো তাদেরকে আমি যেগুলো আমি স্টাডি করে পড়ি, প্লাস আরো বিভিন্ন, আমি তো তখন থেকেই মোটামুটি মাস থেকে আমি মিটিং এর সঙ্গে যুক্ত আছি। বিভিন্ন জায়গায় যেগুলো আমার নলেজেবল মিটিং সেগুলোকে আমি অ্যাকসেপ্ট করি, আর নিজে আমার ডায়েরি আছে, খাতা আছে, মেনটেন করি। নিজের খাতায় আমি স্টাডি করি প্রচুর পরিমাণ ব্লক চেন সংক্রান্ত, ক্রিপ্টো কারেন্সি প্রতিদিন। হ্যালো স্যার। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ তো সেই আপনাকে। হিসাবে আপনি যদি কারো যদি প্রশ্ন থাকে তো মানে প্রশ্ন করতে পারো, আমার যতটা জানো তো জানার মধ্যে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো স্যার। আপনারা যেহেতু এই উদ্যোগটা নিয়েছেন, টিম বেঙ্গলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এটার জন্য, উদ্যোক্তা যে অর্গানাইজার। হ্যাঁ, পরবর্তীকালে আর মানে যতগুলো আমাদের এই ট্রেজার ফানে এসেছিল, ট্রেজার নিয়ে পিতা এসেছিল, তাদেরকে যেন টোকেনটা যেন সবাই পায়, এটার ব্যবস্থাটা করতেই হবে। যারা যারা পায়নি তাদেরকে, অনেক এখন ক্লেম করলে হচ্ছে না, তো ক্লেমটা হয়ে যাবে গোটা। আমরা এখন বহুত সময় আছে, নভেম্বর পর্যন্ত যেহেতু সময় দিয়েছে না, জগন্নাথ নভেম্বর মহাপাত্র পর্যন্ত স্যারকে সবারই অসংখ্য টোকেন অসংখ্য ঠিক আছে। ধন্যবাদ। জগন্নাথ বাবু, আর আরেকটা বলে রাখি, শুনুন স্যার, যদি কারো আপনার কোয়ারি টিমকে থাকে নিয়ে তো আসেন। আমাকে শুনুন শুনুন শুনুন, আমার টিমে আসবে, কালকে আসবে। মানে জগন্নাথ সবাইকে আমি স্যার, নিয়ে সবাইকে সময় দিতে হবে প্লিজ, একটু সীমিত সময়ে কথা বলুন, সবাইকে সময় দিতে হবে স্যার প্লিজ। এবার আমাদের মঞ্চে ডেকে নিচ্ছি আমার আপলাইন, আমার লিডার থ্যাংক ইউ থ্যাংক ইউ। জিয়াউল স্যারকে। শুভ সন্ধ্যা। শুভ প্রথমে সন্ধ্যা। যাই হোক, এই গ্রুপের মধ্যে আমার মনে হয় একবার কথা হয়েছে, মজিদুল বাবুর সঙ্গে হয়েছে। তবে হ্যাঁ হ্যাঁ, কথা আছে। গেটফুল তো আমি সকলের প্রতি, বিপ্লব বসাক বাবু, দেবাংশু বাবু, ইউসুফ বাবু, ইকবাল বাবু। যাই হোক, যদিও সময়ের কারণে আমার মিটিং অ্যাটেন্ড তেমনটা হয় না, তবে আমার অ্যাক্টিভ লিডার বলুন, ভাই বলুন, আলিউল সবসময় অ্যাক্টিভ থাকে। তবে আজকে খুব ভালো লেগেছে মজিদুল বাবুর কথা শুনে, মানে দাবাং ভাবে মিটিংটা শুরু করেছে। এটা আমি খুব ভালো লেগেছে মজিদুল বাবু, বুঝলেন তো। এখন দেখছি ওই যে উড়ে এসে জুড়ে বসার মতন ব্যাপারটা বললেন না, সত্যি এতদিন ছিল কোথায় এরা? এই অক্লান্ত পরিশ্রম করে প্রত্যেকে নিজের নিজের লেভেল অ্যাচিভ করেছিল এখানে, নিজের সময় দেখেনি, কিছু দেখেনি, সবাই এ করেছে। আর সবাই কিন্তু যখন বিপদের সময় আমরা প্রত্যেকেই কিন্তু আপলাইন লিডারদের দিকে তাকিয়েছিলাম যে কিছু একটা মেসেজ অন্তত দেবে, যাতে করে আমরা নিজেদের টিমগুলোকে কন্ট্রোল করতে পারি। দুঃখের বিষয়, সবাই কিন্তু ঘাপটি মেরে বসেছিল। যে না কিছু পজিটিভ হতে চলেছে সেই মাত্র কিন্তু ওরা এন্ট্রি মারা শুরু করেছে। আর এর মধ্যে তো আমার পরিচিত, যাই হোক, আমরা যদিও 3 মাসের পরিশ্রমে আমরা একটা ভালো জায়গায় চলে গেছিলাম, সেই সঙ্গে আমাদেরও মানে অক্লান্ত পরিশ্রমের জোরেই গেছিলাম আমরা, সেই সঙ্গে টিমকেও নিয়ে গেছিলাম। তো কলকাতা বলুন আর নদিয়া বলুন, মিটিং এ সবসময় আলিউল ভাই থাকতো আমার সঙ্গে, খুব ডেডিকেটেড ছেলে ও। আমাদের যে গ্রুপগুলো ছিল টিমের, ও সব মেনটেন করতো। তো দুঃখের বিষয় হলো, ইনারা যে সময়টাতে খুব প্রয়োজন ছিল ওনাদের অন্তত কিছু মেসেজ দেওয়ার জন্য ডাউনলাইনদেরকে, সেই সময় কিন্তু ওনারা কেউ এগিয়ে আসেননি। শুধু নামেই শুনলাম, স্টেজে গিয়েই দেখলাম 4 স্টার, 5 স্টার, 6 স্টার, নাম বলা তো এখানে পাপের কাজ, আমরা সবাই চিনি তাদেরকে। তবে আশা করছি আগামী দিনে আমরা খুব ভালো জায়গায় যাব ইনশাল্লাহ।
আর সেই সঙ্গে আমাদের এই টিএফটি আপনাদের বেঙ্গল গ্রুপের, যিনার নাম আমি বলতে ভুলে গেছি, দেবাংশু বাবু, উনাকে দেখি অক্লান্ত পরিশ্রম করে যে নিউজগুলো দেন, সত্যি গ্রেটফুল ওনার প্রতি, সকলের মানে আপনাদের গ্রুপের সকলের অ্যাডমিনদের প্রতি। তবে দুঃখের বিষয় হলো আমি মাঝে মধ্যে আবার আপনাদের এই গ্রুপে মেসেজ দেখি, বুঝলেন, এমন এমন করে কোশ্চেন করছে, তাতে মনে হচ্ছে যাই হোক আপনারা তো যেখান থেকে পান ইনফরমেশন সেইভাবে ইনফরমেশনটা দেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। কিন্তু এমন এমন কোশ্চেন করে কিছু কিছু দেখি, আমি দুঃখ হয় যে যেখানে বড় বড় লিডাররা হাত পা ছেড়ে দিয়ে নিজের ঘাপটি মেরে বসে আছে, সেখানে এই সমস্ত লিডারগুলো যারা ইন প্রেজেন্ট এই বেঙ্গল টিমে আছেন, ওনারা তাদের যথেষ্ট পরিশ্রমের মাধ্যমে ইনফরমেশনগুলো দেন, তারপরেও নেগেটিভ কোশ্চেন তো শেষ নেই। তো যাই হোক, আমরা আগামী দিন আরো এইভাবে এগিয়ে যাব আশা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে, আমি আলীকে দিচ্ছি। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের মিটিং এ এসে সুজন সামন্ত একটা কিছু বলতে চাইছেন উনি। হ্যাঁ, সুজন নেব, সামন্ত প্রত্যেককে নেব, উনি প্রত্যেককে মেসেজ নেব। করছিলেন। আচ্ছা, আপনি মিস্টার সুজন সামন্ত, আপনি আসুন, আপনার অবশ্যই আপনাকে নেব। প্রত্যেকের মাইক অন করাই আছে, আপনার মাইকটাও অন করা আছে, আপনি এসে বলতে পারেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, আজকে আমরা যারা যারা এই মিটিংটাকে শুরু করেছিলাম, আমাদের দেবাংশু বিশ্বাস, আমাদের আলিউল শেখ, আমাদের বিপ্লব বসাক স্যার, আমাদের সম্রাট স্যার, আমাদের আশরাফ ইউসুফ স্যার, এনাদেরকে সকলকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা আজকের সবাই যুক্ত হয়েছিলেন বলে এতগুলো মানুষের আজকের চিন্তা মুক্ত করতে পেরেছেন, এবং প্রত্যেকে আগে যে অবস্থায় ছিল, যে নেগেটিভিটির মধ্যে ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে তারা এখন পজিটিভ। আমি আমার দিক দিয়ে মনে করি এখানে যারা যারা উপস্থিত আছেন তারা টেকনিক্যাল পোর্শন, ক্রিপ্টো সম্পর্কে তাদের ধারণা এবং ব্লকচেন সম্পর্কে যাদের ধারণা যা আছে, গত দিনের লেভেল 6 লেভেল 5 এর তারা আর কিছুই নেই এদের মধ্যে যা আছে। তো এরাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। এরাই ভালো থাকলেই আমরা ভালো থাকবো, এরাই সঙ্গে থাকলে আমরা সঙ্গে থাকবো, এটাই আমার কামনা। আমাদের দেবাংশু স্যার বলছেন কে সুজন বলে একজন কথা বলতে চাইছেন, প্লিজ আসুন, আপনার মাইক অন আছে, প্লিজ বলতে পারেন। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? একদম শুনতে পাচ্ছি, প্লিজ কন্টিনিউ। স্যার কিছুক্ষণ আগে যে বলছেন যে বাইন্যান্সে টিএফটি টোকেন উইথড্রল দেবে না, আমার তো বাইন্যান্স লিংক করা আছে, কি করবো? স্যার কোথা থেকে পেয়েছেন যে বাইন্যান্সে টিএফটি টোকেন উইথড্রল দেবে না? হ্যালো, বলেছিল যে বাইন্যান্সে টিএফটি টোকেন দেবে না। জিনাকে বলা হলো, উনি সেট আপটা উল্টা করে রেখেছে। BFP20 তে টিএফটি Web3 ওয়ালেটের অ্যাড্রেসটা বসাতে হবে, তাহলে উইথড্রল হবে। স্যার আমার ওই যে 3000 টোকেনটা কিন্তু বাইন্যান্সে গিয়েছিল, সমস্যা নেই তো পরে? উনাকে যেটা বলা হয়েছে ওটা উনার দিকটা দিয়ে দেখে বলা হয়েছে। উইথড্রল হবে না কেন? উইথড্রল অবশ্যই হবে। বিষয় হচ্ছে আমাদের বাইন্যান্সে ওয়ালেট যেটা আছে, সেই ওয়ালেটে আমরা যখন Web3 ওয়ালেট, সেই ওয়ালেটে আমরা যখন টোকেনটাকে ক্লেম করেছিলাম সেখানে আমাদের টোকেন এসছিল, তার জন্য আমরা পুনরায় আবার যখন উইথড্রল করব সেখানে আমরা উইথড্রল পাবো। যাদের সেটিংসে কোনো প্রবলেম আছে তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা হবে, সেটা আপনি ওইটা ভেবে নেবেন না যে বাইন্যান্সে উইথড্রল হবে না। যাদের সেটিংসে প্রবলেম আছে তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা ঘটবে, এছাড়া কিছু না। ঠিক আছে, বুঝতে পেরেছেন? ওটাই জানা ছিল। আর একটা যে ওই যে বললো কন্ট্যাক্ট, স্মার্ট কন্ট্যাক্ট অ্যাড্রেস যে যারা এখন করছে, যদি অ্যাড করতে, ওটা কি করে করতে হবে? অল কমিউনিটির জন্য বলে দিই, যাদের বাইন্যান্স আছে তাদেরকে যেটা করতে হবে, Web3 ওয়ালেটের টিএফটি অ্যাড্রেসটা BIP20, যেখানে আপনারা USDT উইথড্রল নিতেন, ওখানে গিয়ে বসাবেন। আর যদি আপনাদেরকে এই পরের মাসে যদি উইথড্রল দেয় USDT, তো USDT 16 আনা বা USDT ফ্রন ওখান থেকে উইথড্রল করবেন। আর টিএফটি উইথড্রল করলে BIP20 তে উইথড্রল মারবেন টিএফটি। বুঝতে পেরেছেন?
হ্যাঁ স্যার, হ্যাঁ। ওকে, বক্তব্য দেওয়ার ধন্যবাদ। জন্য ধন্যবাদ স্যার। ওকে, আপনাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা প্রতিনিয়ত আসবেন, আমাদের সঙ্গে থাকবেন। আপনারা আমাদের সঙ্গে থাকলেই আমাদের ভালো লাগে। নেক্সট যদি কেউ কোনো কিছু বলার থাকে বলতে পারেন প্লিজ। হ্যালো হ্যাঁ বলুন প্লিজ। হ্যালো স্যার, আমি মুর্শিদাবাদ থেকে বলছিলাম, জাভেদ হ্যাঁ মমিন। তো বলুন। স্যার ধরেন যে আমার কাছে টোকেন আছে অ্যাপস এর মধ্যে, কিন্তু আমি আর্নে বা স্টেকে কোথাও লাগাইনি। যখন স্যার উইথড্রল দিবে তখন কি যেগুলো আমার টোকেন আছে সম্পূর্ণ কি পাবো, নাকি কনভার্ট করে কিছু কম দিবে আমাদের? কোম্পানি একটা পার্সেন্টেজ ইস্যু করবে, সেটার উপরে ভিত্তি করে আমরা তুলতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপনার স্যার, যদি এটাই টাপ কোশ্চেন। টোকেন আপনার ওয়ালেটে থেকে থাকে, সেটাকে বৃদ্ধি করার জন্য আপনি আর্নে বসাতে পারেন। কিছুটা আপনার ওয়ালেটে রাখুন আর কিছুটা আর্নে বসিয়ে দিন। কারণ আপনার টাক টোকেন যদি উৎপত্তি না হয় তাহলে আপনি প্রফিটটা পাবেন কোত্থেকে? জি স্যার, জি। তো সেটা ঠিক আছে। আপনি আপনার বিবেক বিবেচনা দিয়ে আপনি ওটাকে ঠিক করবেন কতটা করলে কি ভালো হয়। তো আমাদের টাইম প্রায় 8টা বেজে গেল। আমরা 7টা থেকে মিটিং শুরু করেছিলাম। তো আমি চাইবো আমাদের মধ্যে আহ, আমাদেরই আহ, সহকর্মী আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছেন, দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে চলছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের আশরাফ ইউসুফ স্যার। প্লিজ স্যার আপনি কন্টিনিউ করুন। আমি আপনার আমি তার আগে কি একটা কথা জিজ্ঞেস করতে পারি? অবশ্যই বলুন। মানে জিজ্ঞেস না, সরি, আমি বলতে ভুলে গেলাম, জাস্ট ছোট একটা কথা। মানে এর আগে আমরা তো দেখলাম যে আমাদের অনেক বড় বড় লিডার যারা কিছুটা ঢেকে রেখেছিল আর কিছুটা মানে প্রকাশ করে কাজ করলো। আমি রিকোয়েস্ট করব আমাদের যে এন্টায়ার টিম, যে আপনাদের হিন্দিতে কিংবা বাংলাতে যে মিটিং গুলো হচ্ছে, তারা অবশ্যই কঠোর পরিশ্রম করে মিটিং গুলো পরিচালনা করছে, তার জন্য আমি থ্যাঙ্কফুল। আর কিন্তু সবাইকে যেটুকু আছে আমরা যেন কিছুটা মানে না ঢেকে কথা বলি। যেমন একজন জিজ্ঞেস করলো যে এখন টোকেনের ব্যাপারে, উইথড্রলের ব্যাপারে, তো একজন উত্তর দিল যে এখনো হচ্ছে না। কিন্তু আমি তারপরে কথা শুনে F24 যে অ্যাড্রেসটা, সেটা যখন আমি ট্র্যাক করলাম, এখনো দেখতে পাচ্ছি যে লাস্ট 11 মিনিট আগে 3000 টোকেন গেছে। এখন যদিও সেটা অনেক দেরিতে যায়, কিন্তু যাচ্ছে। এখন যাচ্ছে না এইভাবে আমরা যেন নেগেটিভিটি না ছড়াই। এখনো যাচ্ছে, কিন্তু কোম্পানি ডিলে করে রেখেছে, স্পিডটা স্লো আছে, সেগুলো কোম্পানি অবশ্যই স্পিডটা বাড়াবে, এইরকম জিনিস আর কি। এইটুকুই। আমরা ওকে, থ্যাংক ইউ। গতকাল আমরা দেখেছিলাম, এবং তার আগের দিনও দেখেছিলাম এবং আজকেরও আমরা দেখেছি, যারা যারা 3000 টাপ টোকেন উইথড্রল করছেন প্রত্যেকেরই উইথড্রল আসছে, বাট সেটা অনেক লেটে আসছে। তো এর জন্য আমরা বলছি না যে কাউকে 3000 টাপ টোকেন নতুন করে উইথড্রল করতে পারবেন না। যারা যারা এখনো উইথড্রল নেননি, ক্লেম করেননি, তারা ক্লেম করুন, অবশ্যই পাবেন। হয়তো একটু সময় নেবে। যাই হোক, আমরা ডেকে নেব আমাদের আশরাফ ইউসুফ স্যারকে। প্লিজ স্যার আসুন, এসে আপনি আপনার শেয়ারিং মিস্টার আশরাফ ধন্যবাদ ইউসুফ। ধন্যবাদ বিপ্লব মাজিদুলদা, আমাকে বলার জন্য এখানে বলা হয়েছে। সকল আমাদের উদ্দেশ্য, আমরা কি করতে চাইছি, কেন আমরা এখানে একত্রিত হয়েছি, বেঙ্গল টিম কেন গঠন করা হয়েছে, সবটাই কিন্তু আজকে আমরা এখানে একটা খোলামেলা একটা আলোচনা আমরা এখানে করছি। এবং এই আলোচনাতে যারা অংশগ্রহণ করছেন, যাদের বক্তব্য রাখছেন, খুব পজিটিভ বক্তব্য, যেটা আমরা চাই, যেটা উদ্দেশ্যে এটা করা হয়েছে, আজকে সেই বক্তব্যগুলো যেন আজকে সফলতা পাচ্ছে আমাদের উদ্দেশ্যটা। তো জগন্নাথ বাবু কথাতেই আমি বলি, জগন্নাথ বাবু একজন শিক্ষক, তিনি যে কথাগুলো বলে গেলেন আজকে, আশরাফ ইউসুফ স্যার একটু একটু কথার এক মাঝে মিনিট একটু আমাকে কথা দেবেন। বলবেন না। একটু আমাকে একটা মিনিট দেবেন। আমি এই মিটিং এ যারা যুক্ত আছেন আমি প্রত্যেককে অনুরোধ করছি, আপনাদের মাইক প্রত্যেকেরই অন করা আছে। আপনাদেরকে যখন ডাকা হবে আপনারা অবশ্যই বলবেন। আপনারা যখন কোনো
রহমান বাবুর কথাতেই আমি বলি, রহমান বাবু উইথড্রলের ব্যাপারে বলছেন। আমি জানি না কতদিন উনি এই গ্রুপে এসেছেন, কারণ এই গ্রুপে আসার পর যারা এখানে মিটিং শুনছেন এবং যাদের আলোচনা আমাদের যে হিন্দি গ্রুপ থেকে বা এখানে যে সমস্ত আপডেটগুলো এখানে দেওয়া হচ্ছে, এরপরেও যদি আপনারা ওই উইথড্রল করে এখানে যদি মানে কি বলবো অজ্ঞতার কথা এখানে বলেন, তাহলে আমার মনে হবে যেন আপনারা এই মিটিং গুলোতে হয় আপনি নতুন এসছেন আজকে, হতে পারে, আর যদি পুরনো হয় দিয়ে এই কথাটা বলেন, তাহলে কিন্তু আমাদের খুব দুর্ভাগ্যজনক যে আপনারা সেই উইথড্রলের কথাটা বলছেন। আমাদের এত আলোচনা, এত কিছু, সমস্ত কিছু কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিভাবে উইথড্রল পাবো এবং উইথড্রলের প্রসেস কি হবে, উইথড্রল কিভাবে আসবে, সেখানে আমাদের কি টেকনিক্যাল কি কাজ থাকবে, সেগুলো নিয়ে এখানে আলোচনা হয়। যদি থাকে আপনাদের যখন প্রশ্ন যখন বলা হয়, তখন আপনি আপনার মাইক খুলে আপনার বক্তব্য রাখবেন, আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমি বেশি টাইম নেবো না, কারণ এখানে আমাদের সৌরভ স্যার এখানে উপস্থিত হয়েছেন। তো আমি জগন্নাথ বাবুর কথাতেই আমি বলবো যে সত্যি জগন্নাথ বাবুর মতন একজন মানুষ, যিনি এখানে একটা ভালো লেভেলে উনি উচ্চতায় পৌঁছেছিলেন, তার টিম 75-80 জনের টিম তার ছিল, এবং তিনি যেভাবে টিমটাকে আগলে রেখেছেন এবং তার যে উদ্যতন যে নেতৃত্ব ছিল, লিডার ছিল, তাদেরকে বিভ্রান্ত করেছেন, তা সত্ত্বেও যেভাবে তিনি টিমকে নিজের বুদ্ধি, নিজের বিচার বুদ্ধি দিয়ে এবং পড়াশোনার মাধ্যম দিয়ে তিনি সেটাকে তাদেরকে আগলে রেখেছেন, এটা সত্যি প্রশংসাযোগ্য। আশা করি জগন্নাথ বাবুর প্রত্যেকটা টিমের সদস্য আমাদের এই মিটিং এ আসবেন, আমাদের মিটিং এ অংশগ্রহণ করবেন। আগামী দিনে জগন্নাথ বাবুকেও আমরা বলবো যে আপনার যদি কোনো পরামর্শ থাকে বা যদি কোনো আপনার যদি কোনো নলেজে আপডেট থাকে, নিশ্চয়ই এখানে আপনারা বলবেন, কারণ আমরা এখানে প্রত্যেকেই শিক্ষার্থী, আমরা শিখছি, আমরা প্রতিনিয়ত আমরা শেখা, এখানে আলাপ আলোচনার মাধ্যম দিয়ে আমরা আমাদের জ্ঞান অর্জন করছি। আমরা কেউ এখানে বিশাল কিছু পিএইচডি পণ্ডিত নই। আমরা একটা ছেড়ে যাওয়া, আমাদের নেতৃত্বের কাছ থেকে ছেড়ে যাওয়া আমরা একটা অংশ মাত্র, যারা আমরা বিগত মার্চ মাসের পর থেকে আমরা একে অপরের সঙ্গে নলেজ এক্সচেঞ্জ করার পর বিভিন্ন মহল থেকে আমরা তথ্য সংগ্রহ এবং ট্রেজারের হোয়াইট পেপারকে বিচার বিশ্লেষণ করে আমরা এখানে আলোচনাগুলো করি এবং আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করি, নিজেদের আপডেট করি। তো ধন্যবাদ সকলকে। আমি আর বিশেষ এখানে আমি শেষ করছি, যেহেতু আমাদের গেস্ট বক্তাও এখানে এসে উপস্থিত হয়েছেন। তো বিপ্লব দা, আপনি ধন্যবাদ আমাকে এখানে বলার জন্য। থ্যাংক ইউ স্যার। আপনারা গ্রুপের পোস্টারে দেখেছেন আজকের আমাদের বিশেষ অতিথি সৌরভ শ্রীবাস্তব স্যার, উনি আমাদের মধ্যে উপস্থিত আছেন, তাই उनका আমরা ডেকে নেব। सौरभ सर प्लीज हमारे बंगाल की इस टीम बंगाल के मंच आइए सर। आपने अपनी शेयरिंग रखे, हमारे बंगाल के हर बंदे, हर ट्रेजर यूजर आपसे कुछ सीखे सर, कुछ ऐसा बात करिए जो हम लोग के आने दिन पे बहुत अच्छा हो सर। प्लीज कम ऑन द स्टेज सौरभ सर, प्लीज। वेलकम सर, वेलकम सर। थैंक यू विप्लव भाई, थैंक यू दादा, वेलकम थैंक यू सर, थैंक यू टीम बंगाल सर, थैंक यू विप्लव सर, थैंक यू देवांशु सर। देखिए वैसे तो सर ने ये बोला कि मैं कुछ सिखाऊं, सबसे बड़ी बात ये है कि बंगाल का एक एक ट्रेजर का इंसान सारा बंगाल टाइगर से कम नहीं है। तो मुझे डर इन द सेंस कि आप सब इतना मेहनती लोग हैं, इतना ज़्यादा नॉलेज रखते हैं, हम लोग देवांशु सर से सीख रहे हैं। आपके जो टीम लीडर यहाँ पे अलीउल सर आते हैं, विप्लव सर हैं, और ये हमारा क्या कहते हैं, दो लोग दिख रहे हैं मुझको, एक विप्लव बसक सर हैं, एक विप्लव मौजूदुल सर हैं, और इन लोगों से थोड़ा बहुत बातचीत हमारे भी मंच पर हुआ है। तो हम लोग एक दूसरे के साथ में एक बिल्कुल अच्छी सद्भावना के साथ में कि आप भी ग्रो करें और हम भी ग्रो करें। टीएफटी का जो फ्यूचर है, उससे पहले मैं एक बहुत छोटी सी स्टोरी, क्योंकि माफ़ी चाहूँगा कि बंगाली होने के बावजूद
मैं शायद बंगाली बोल ना पाऊँ, लेकिन अपने दिल की बात आप तक पहुंचाने का प्रयास करूंगा। और मुझे उम्मीद है कि हिंदी बोलना भले ही ना आ पाए, लेकिन शायद हिंदी समझने में लोगों को प्रॉब्लम नहीं आना चाहिए, मेरे को ऐसा लगता है। ठीक है, तो मैं बात नहीं है छोटा सा सर, कंटिन्यू कीजिए, सब लोग समझते हैं। शेयरिंग करता हूँ। देखते कहते हैं ना कि हमारा एक दौर था जो थोड़ा बहुत आध्यात्मिक, उसमें मैं थोड़ा ज़्यादा बिलीव करता हूँ। तो अभी कुछ दिन पहले हमारे ही मंच पर वो शेयरिंग रखी गई थी। तो एक दौर था, जैसे हम बात करते हैं सतयुग की, जिस समय हमारे कहते हैं उस समय जो युद्ध हुआ था वो देवताओं और असुरों के बीच हुआ, ये कह सकते हैं कि एक ग्रह से दूसरे ग्रह के बीच हुआ, स्वर्ग लोक और पाताल लोक के बीच में हुआ। फिर त्रेता का सॉरी उसका क्या कहते हैं हमारा त्रेता युग आया, जहां पर दो देशों के बीच में युद्ध हुआ, कह सकते हैं अयोध्या, किष्किंधा और लंका के बीच में। फिर द्वापर का युग आया, वो युद्ध हमारे घरों में हो गया, भाइयों भाइयों में हो गया, कौरव और पांडव में हो गया। और आज हम लोग कलयुग में हैं। आज जो युद्ध है वो हमारे अंदर चल रहा है। कैसे चल रहा है, मैं एक छोटी सी बहुत, मेरी जितने भी लोग नेटवर्क मार्केटिंग से ताल्लुक रखते होंगे कभी ना कभी उन्होंने वो स्टोरी जरूर सुनी होगी कि एक बार, क्योंकि जो स्वर्ग और नरक की भावना जो है ना वो हमारे दिल और दिमाग में कहीं और नहीं है। अगर आप इस नेचर को सर्व करना जानते हैं, अगर आप इंसानियत को सर्व करना जानते हैं, इंसानों की मदद करना जानते हैं, अगर आप जीव जंतुओं से प्यार करते हैं, तो वो स्वर्ग है। और अगर आप सभी से नफरत रखे हुए हैं, आपकी पड़ोसी से बातचीत नहीं हो रही है, आपके घर में लड़ाई झगड़ा होता रहता है, भाई भाई में झगड़ा हो रहा है, तो ये हमारा खुद का जो दिमाग है वो खुद ही परेशान रहता है और ये शायद एक नरकीय जीवन हो जाता है। कहते हैं मैं बहुत परेशान हूँ, तो परेशानी इन द सेंस कुछ और नहीं है, वो हमारा जो जीवन है बड़ा कष्टप्रद, वही नरक है। और अगर उस जीवन को जीने में आपको सुख की अनुभूति हो रही है तो वो स्वर्ग है। लेकिन कैसे, एक छोटी सी शेयरिंग रखता हूँ। बहुत सारे लोगों को, एक मान लेते हैं कि 200 लोग हैं और 200 लोगों को 100 लोगों में डिवाइड कर दिया गया और उनके हाथों में लगभग 2-2 फीट के चम्मच बांध दिए गए। ठीक है, और दोनों एक डाइनिंग रूम हॉल सजाया गया, दोनों जगह बहुत ज्यादा खाने पीने की चीजें रखी थी, इतनी कि शायद लोगों ने अपने जीवन में देखी ना हो। और बाहर से कुछ लोगों ने उसको जजमेंट करना था कि किस किस लोगों को क्या क्या देना है, उनको कैसे रिवॉर्ड देना है। तो एक में जाकर देखा गया तो वहां पे छीछा लेदर मची हुई थी, क्योंकि उस 2 फीट के चम्मच से आदमी अपने मुंह में वो खाने पीने की चीजें डालने का प्रयास कर रहा था, लेकिन खा नहीं पा रहा था। तो पूरे मेज पे सामान बिखरा पड़ा था, कहीं इधर सामान बिखरा पड़ा था, कहीं उधर सामान बिखरा पड़ा हुआ था। बहुत ज्यादा वहां पर गंदगी हो गई थी उसी खाने पीने की चीजों से, क्योंकि लोग सिर्फ अपने मुंह में डालने की सोच रहे थे। लेकिन वहीं पर जब दूसरे डाइनिंग हॉल की तरफ जाया गया तो वहां देखा हर इंसान खुश था, सभी के चेहरों पे खुशी है और लोग बड़े प्यार से एक दूसरे को गले भी लगा रहे हैं। क्यों? क्योंकि उस 2 फीट के चम्मच के साथ में जो आपके हाथ में बांध दिया गया है, लोग एक दूसरे को खिला रहे थे। तो इस भावना को आप समझिए क्या है, हमारा दिमाग है। जो आपके पास में है, अगर आप दूसरे को बांट के खा रहे हैं और वो भी आपके साथ में वैसी भावना रख रहा है, तो ये जीवन हमारा स्वर्ग हो गया। और अगर हम सिर्फ मैं और मेरा कर रहे हैं, मेरी टीम, मेरा TFT, मेरा टोकन, मेरा आईडी, मेरा मंच, तो ये कहीं ना कहीं हमारे उस नरक की तरफ ले जाने वाली चीजें हैं, सेल्फिशनेस के साथ जिसे कह सकते हैं आप। तो ये छोटी सी एक शेयरिंग रखनी थी, इसका जरूर ध्यान रखिएगा। जिंदगी में आप कोई भी काम करें, ट्रेजर है तो भी, ट्रेजर के आगे भी कुछ होता है तो भी, ट्रेजर से पहले भी आपकी जिंदगी चल रही थी। अब हम बात करते हैं अपने टोकन को लेकर। तो इतने कम समय में आप सभी लोगों ने देखा होगा कि 0009 से रेट स्टार्ट हुआ, कंपनी ने $20 में हमको 3000 टोकन हमको हमारे वैलेट्स पर दिया। वहां से रेट हमारी ही कम्युनिटी ने जिन वजहों से भी रहा हो, हमारे दिमाग में विड्रॉल जैसे कि के अलावा कुछ नहीं दिख रहा था उस समय, और हम सभी लोग पैनिक थे, मैं भी उसमें शामिल था। लेकिन मैं पैनिक नहीं था, परेशानी में जरूर था, समस्या में जरूर था, लेकिन मैं पैनिक बिल्कुल नहीं था। और आपको बताऊं, जिस दिन नोटिफिकेशन वगैरह आ रहा था, ब्लाइंड बॉक्स आ चुका था, 3-4 दिन हो चुका था, मैंने 26, 27, 28 मार्च को भी ज्वाइनिंग करा रहा था, जबकि मेरी ही अपलाइन मुझको मना कर रहे थे, अब आप क्या कर रहे हैं, ये सब बंद हो चुका है, चक्कर में मत पड़िए, पता नहीं क्या होने वाला है। तो मेरे एक फ्रेंड है, फ्रेंड क्या कहेंगे, मेरे गार्जियन कहूंगा मैं उनको। मुश्किल दौर में जो आपका साथ देता है वो गार्जियन और ईश्वर के दूत के अलावा कुछ नहीं होता। उनकी बेटी बीटेक कर रही है और वो बीटेक लास्ट ईयर में थी। तो उसको हम लोगों ने ट्रेजर का नाम भेज के पूछा था कि देखो इस कंपनी के बारे में जानकारी करो, ये अमेरिका की कंपनी है, इसका क्या फ्यूचर है क्या नहीं है।
तो वो अपने फादर से मतलब बिल्कुल हिंदी में पिता ही बोलती है, पापा या डैडी ऐसा कुछ नहीं बोलती है। तो मुझको कॉन्फ्रेंस पे लेकर उन्होंने बात करी, बोले पिता इस कंपनी का फ्यूचर बहुत ब्राइट है और ये बहुत बड़ी कंपनी है वहाँ अमेरिका के अंदर, कैलिफोर्निया के अंदर, और इसका ऑफिस वगैरह तो मैं देख पा रही हूँ अपने लेवल से, तो काफ़ी शानदार लग रहा है देखने में, लेकिन वहाँ शायद किसी की एंट्री वगैरह नहीं होती है आम आदमी की, जो भी रीजन हो, सिक्योरिटी रीजन या कुछ भी। लेकिन जो ये कंपनी का नाम आपने बताया है, इस कंपनी का जो फ्यूचर है और जो बैकग्राउंड मैंने देखा है वो बहुत ब्राइट है। ये बात थी 26 तारीख की, और 27 और 28 को हम लोग आईडीज लगा रहे थे, जिस समय लोग मना कर रहे थे कि हाँ मत करिए सब काम। तो आप अंदाजा लगा सकते हैं कि हम लोगों के बिलीव का लेवल तो वहां से उस बेटी ने हम लोगों को बढ़ा दिया, और उसके बाद में फिर हम लोगों ने भी देखना सुनना शुरू किया, तो बहुत सारी चीजें, बहुत सारी इंफॉर्मेशन हम लोगों के सामने आई, और ये मालूम चला कि जो आज हो रहा है या जो मार्च के महीने में होना था या जो ब्लाइंड बॉक्स आना था, उसके बाद में जो 4-6 महीने का वेटिंग पीरियड था, ये सब प्री डिसाइडेड था। हम लोगों के लिए वो नए शब्द सामने आ रहे थे, स्पैक लिस्टिंग, टोकन, ये सब हम लोगों के सामने नई नई चीजें आ रही थी। एनएफटी को, हमारी जो डॉलर था उसको एनएफटी में कन्वर्ट कर दिया गया। हमको बड़ा अजीब लग रहा था कि कम से कम हमारा जो कैपिटल अमाउंट था उसको तो छोड़ देना चाहिए था। बहुत बड़ा बुरा भला कह रहे थे हम लोग कंपनी को। इस बात में मैं भी शामिल था, मैं आप झूठ नहीं बोलूंगा कि भाई इनको कम से कम एनएफटी अगर देनी थी तो ब्लाइंड बॉक्स में जो इन्होंने दिया था उसकी एनएफटी देते, जो हमारा कैपिटल अमाउंट था उसको फ्री रखते और उसको विड्रॉल लगाने देते हमको। तो खैर ये सारी चीजें चूंकि प्री डिसाइडेड थी, हम लोगों को पता नहीं चला, क्योंकि हम लोगों ने सिर्फ 45 डेज में डबल करने की नीयत से काम शुरू किया और लोगों को जोड़ना शुरू किया, और आईडी लगाते चले गए, मेल आईडी बनाते चले गए, ट्रस्ट वैलेट में आईडी लगाते चले गए, ट्रस्ट वैलेट में वैलेट कनेक्ट करते चले गए, और जो अपलाइन ने भी उतना ही साथ दिया जितना उसको जरूरत थी, उसको सिखाने की जरूरत महसूस नहीं हुई उस वक्त। लेकिन जो दौर अब आया है हमारे आपके सभी के सामने, अगर हम लोगों ने अभी भी हम नहीं जागे और अभी भी हमने सीखना शुरू नहीं किया, तो शायद हम जमाने से भी पीछे रहेंगे और ट्रेजर में भी पीछे रह जाएंगे। क्योंकि अब जो ट्रेजर है वो फ्यूचर बन के आ चुका है पूरी तरीके से। कैसे आ चुका है आप इस चीज को अच्छे से महसूस करेंगे। बहुत सारी चीजों को बात करूंगा तो काफी समय चला जाएगा। हम अभी अपने 000 ही रेट से लेके चलते हैं, तो आज कम से कम अब इतना आप देख पा रहे हैं कि भाई 00 पर है, और 00 पर काफी दिन से है। पिछले 1 हफ्ते 10 दिन से तो हम लोग देख ही रहे हैं लगभग इसको 00 पे। तो ये जो 000 से 00 आया, आपको लगा नहीं कि लोगों ने, जिन लोगों ने वहां पर निवेश किया होगा या खरीदा होगा बाहर वैलेट्स वगैरह में, तो नॉट रिकमेंडेड, बट नॉट रिकमेंडेड फॉर ऑल, बट फिर भी उस समय का जो प्राइस था और इस समय का जो प्राइस है, इसमें कम से कम 7 गुना, 8 गुना, 10 गुना का तेजी आ गया। एकदम जबकि अभी ब्लॉकचेन हमारे आसपास भी नहीं है, अभी होने वाला है, अभी संभावनाओं में ही हम लोग बात कर रहे हैं। तो ये प्राइस की जो दौड़ लगी या प्राइस बढ़ा, ये कौन बढ़ा रहा है, कौन सोच रहा है? कंपनी पैसा डाल रही है, रेट बढ़ा रही है। बहुत कम अमाउंट उसने कहीं पर डाला है, लेकिन रेट को बढ़ाने के लिए बिल्कुल नहीं डाला, रेट को स्टेबल करने का उसने प्रयास किया था एक बार। तो ये प्राइस की जो बात आई, वो कहीं ना कहीं आप सबका जो बिलीफ लेवल है, आप सब ने जो विश्वास जगाया है दोबारा ट्रेजर के प्रति, और ट्रेजर भी उस बात से खुश है। और वो बात कहीं ना कहीं, मैं इसलिए कह रहा हूँ, कोई इसका मैनेजर या कोई मैनेजमेंट का बंदा हमारी आपकी टीम में नहीं है, जैसा मैं हूँ वैसे आप सब भी हैं। हमारे देवांशु भाई, हमारे मोहम्मद सकीबुल साहब, हमारे बिप्लब सर, और ऐसे सारे नाम मैं सारे लोगों को नहीं जान पा रहा हूँ, लेकिन माफी चाहूंगा। तो वो सारे ही लोग जिन्होंने मंच बनाया एक अच्छी भावना से एक दूसरे की हेल्प के लिए, तो वो सारे ही लोग परमात्मा के लोग हैं, और उनका मैं शुक्रगुजार रहूंगा, हमेशा आभारी रहूंगा बार बार। तो ये जो दौर चला और चला जा रहा है, अब अगर सिंपल सा सोच के देखिए, शायद दिवांशु सर ने बहुत सारी चीजें आपके सामने रखी हों, और विप्लव सर ने रखी हो, या और भी लीडर्स ने रखी होंगी। इथेरियम का एग्जांपल हम लोगों ने लिया अपनी मीटिंग्स में, बीएनबी का लिया, सोलाना का लिया, यार्न फाइनेंस का लिया, और हमारा क्या कहते हैं ट्रोन का भी लिया हम लोगों ने, कि आज से 8-10 साल पहले कोई भी इंसान अगर सिर्फ 10,000 रुपए का निवेश करता था या करा होगा, और ईश्वर की कृपा उस पर रही होगी और उसने बिटकॉइन होल्ड करा होगा, तो आपको पता है कि आज उसका रेट 1 करोड़ के ऊपर है। डॉलर्स में 1 लाख डॉलर का एक कॉइन है, और कभी वो एक कॉइन 6 पैसे का हुआ करता था। सिर्फ 10 साल पीछे जाके देखिए, बहुत ज्यादा पीछे जाने की जरूरत नहीं है। बीएनबी अभी 8 साल पहले की बात है, 2017 की बात है, 2 अगस्त 2017 को 0.096 यानी कि ऑलमोस्ट 1100 साढ़े 1100 कॉइन मिला होगा जिसने 10,000 रुपए लगाए होंगे।
और आज बीएनबी की वैल्यू अगर उस 10,000 से देखते हैं या 1100 1150 कॉइन्स का प्राइस देखते हैं तो 8,75,00,000 रुपए है। लेकिन क्या 8 साल का पेशेंस है आपके पास में? मेरे पास भी नहीं है, और मैं मानता हूं कि आपके पास भी नहीं। क्यों? क्योंकि हम लोग मिडिल क्लास फैमिली से ज्यादातर बिलोंग करते हैं और हम लोग जल्दी में बहुत रहते हैं। तो 8 साल छोड़ दीजिए, लेकिन इतना भी जल्दी में नहीं रहते हैं कि हम साल या 2 साल का वेट ना कर पाए। क्यों? पिछले अगर 8-10 साल आप देखेंगे गौर करके तो पता नहीं चला कैसे निकल गए। ये 4-6 महीने जो हमारा वेटिंग पीरियड ट्रेजर का था, पता नहीं चला कैसे निकल गए, और हम अपने अपने डिफरेंट कामों में व्यस्त हो गए। फिर आज मौका दिया ईश्वर ने हमें आप सबके साथ में आने का, एक दूसरे की भावनाओं को एक दूसरे के साथ शेयर करने का। उस भावना के तहत मैं आपके बीच में आया। देवांशु सर जैसे इंसान, विप्लव सर जैसे इंसान मिलना मुश्किल है, कि जो बिल्कुल साफ दिल से एक दूसरे की मदद करने के लिए बिल्कुल बैठे हुए हैं और हमारे मंच पर भी आते हैं तो वहां पे 4 चांद लगा देते हैं। और मैं भी शुक्रगुजार हूं कि मुझे बंगाल के इतने सारे भाई बहन मिले, कि कभी मैं अगर बंगाल आया या किसी डिस्ट्रिक्ट में एक दूसरे से जान पहचान हुई, वो दौर रहा, आना तो होगा, क्योंकि ट्रेजर इतना पैसा देगा तो घूमना फिरना तो होगा ही होगा, इसमें तो कोई शक नहीं है। आपका सब समय वेलकम रहेगा सर। श्योर सर, मुझे आपका भी सर। इधर मैं उत्तर प्रदेश से हूँ, मैं नाम बताऊँ सौरभ श्रीवास्तव मेरा नाम है। सर कोई बात नहीं है सर नहीं गया हूँ, हावड़ा तो गया हूँ सर, लेकिन बस ऑलवेज वेलकम सर आप लोगों के लिए। थैंक यू सो मच सर, थैंक यू सो मच। मैं मेरा नाम बताना भूल गया, सौरभ श्रीवास्तव, और मैं उत्तर प्रदेश डिस्ट्रिक्ट हरदोई से बिलोंग करता हूँ। लखनऊ के पास में 110 किलोमीटर दूर ये शहर है, छोटा सा। तो मैं बता रहा हमारा ग्रुप का जो सर हमारा ग्रुप का जो एडमिन है वो है 2 विप्लव है इधर, एक विप्लव बशक सर, एक विप्लव मजिदुल सर और सम्राट सर, और है हमारा ये अशरफ यूसुफ सर। और हमारे मुहिम शुरू की है। देवांशु सर की जगह कहाँ पर है? सबसे ऊपर है सर, सबसे ऊपर। नहीं, इनके साथ ही है सर। एक गलत बात है। मैं वही कह रहा हूँ, मतलब मेरे कहने का उस लिस्ट में शामिल है ना। तो मेरा कहने का सिर्फ इतना है, मैं सारे नाम नहीं जानता हूँ, मेरे लिए सारे भाई बहन बराबर हैं, क्योंकि मैं किसी के लेवल से और किसी के पद से मैं लोगों को कभी नहीं देखता हूँ, और जो मुझको इस नजर से भी देखता है तो मैं फिर वहां जाना पसंद भी नहीं करता। मीटिंग की बात नहीं कर रहा, मैं पर्सनल लाइफ की बात कर रहा हूँ। बाकी आप सबका प्यार तो मुझे हर बार खींच के लाएगा। बड़ा भाई है। बिल्कुल सर, बहुत ही रेस्पेक्टेड पर्सन है, ऑनरेबल है, और लेकिन फिर भी बहुत ही अच्छे और साफ दिल के इंसान है सर। मैं वही बता रहा था। तो 8 करोड़ 9 करोड़ की अगर मैं साल 2 साल के वेट करने की बात कर रहा हूँ, और आप सोच के देखो, मात्र अगर $1 प्राइस भी अगर रहता है तो भी जो ट्रेजर ने आपसे लिया वो तो एक झटके में वापस कर देगा, चाहे कितना भी इंतजार करा ले। लेकिन ये अगर $100 हो रहा है अगले 2 से 3 साल के अंदर अंदर, और ये जाएगा, क्यों जाएगा? बहुत सारी ऐसी इंफॉर्मेशन है, बहुत सारी ऐसी चीजें हैं, कभी मौका रहा तो वो सब चीजें आपके बीच में रखूंगा आके, क्योंकि हम लोगों का उधर भी मीटिंग स्टार्ट हो चुका है, और मुझको अभी आज सैटरडे को मैं अपनी वाइफ के साथ में मंदिर जाने का टाइम फिक्स रहता है, तो मैं देवांशु सर से बताना भूल गया था। कोई बात नहीं, लेकिन फिर भी क्योंकि ये भी ईश्वर का ही काम है, किसी और का नहीं है। इंसान की मदद करना भी और हेल्प करना भी अब भी ईश्वर का ही कार्य है, तो मैं ईश्वर के कार्य में हूं, बस मेरे लिए यही अच्छी बात है। तो आप सबसे मैं ये विश्वास दिलाना चाहता हूं, सिर्फ इतना ही, कि जो आपके टीम लीडर्स बता रहे हैं, ये वो टीम लीडर नहीं है जो टीम बनाकर भूल गए। ये वो लोग हैं जो आज दिल से आपकी मदद करना चाह रहे हैं। इनसे जितना सीख सकते हैं सीखिए, इनसे जो समझ सकते हैं समझिए, जो पूछना चाहते हैं पूछिए। सारे सवालों के जवाब और जो मेरी जानकारी में होगा मैं भी देने को तैयार रहूंगा। मैं बार बार आता रहूंगा, जितना मुझको मदद मिलेगा, जितना मुझको टाइम मिलेगा आप सबसे। अपने मंच, उधर भी मंच पे रहता हूँ, इधर भी रहता हूँ मैं, और रहा करूंगा आगे चल के, जैसा भी आप मुझे प्यार और सम्मान से जितना मुझे बुलाते रहेंगे, और मैं आप लोगों को भी उधर के मंचों पर इनवाइट करता रहूंगा। तो मैं सिर्फ इतना ही विश्वास दिलाना चाह रहा हूं आपको कि आने वाला जो दौर है हमारा, आने वाला जो वक्त है, वो ट्रेजर ने इतिहास के दौर में अपना तो नाम कमाएगा ही कमाएगा, और हम सबका नाम भी इतिहास के पन्नों में दर्ज करेगा। कैसे करेगा? 3000 टोकन की ही बात कर लीजिए, बाकी छोड़ दीजिए। जो आपके वैलेट में रहा, आपने उसको खर्च कर दिया, नहीं कर दिया, छोड़ दीजिए। अगर उसका प्राइस $100 जाता है तो आपके पास में हो गया $3 लाख। और अगर आप उसको 90 से मल्टीप्लाई कर देते हैं तो आप समझिए वो कितना पैसा बना, 2,70,00,000 रुपीस। और अगर ये चीज 2 साल में, 3 साल में, 4 साल में, 5 साल में भी हो जाती है, तो आप मुझे वो काम बताइए
कि जो फ्री का 3000 का टोकन आपको मिला और आप अपना जो काम कर रहे हैं करते रहिए, इंतजार करिए खाली $100 के रेट का जाने का। तो जितना धैर्य आपने रखा है वो आपकी पुश्तों के काम आने वाला है। कहते हैं ना, पहला करोड़ बनने में समय लगता है, बाकी अगर ईश्वर ने सही दिमाग और सही बुद्धि दे रखी है, सही विवेक का इस्तेमाल करेंगे तो अगले करोड़ बनने में टाइम नहीं लगते। और हम सब अपनी लाइफ में कहीं ना कहीं उस पहले 1 करोड़ के लिए ही परेशान रहते हैं। ज्यादातर मोस्ट ऑफ द पर्सन होंगे जो इस मीटिंग में भी होंगे, जो जिनकी इनकम 1 करोड़ से ऊपर हो सकती है, एनुअल भी हो सकती है, मंथली भी हो सकती है। मैं उनकी बात नहीं कर रहा, मैं अपनी ही बात कर रहा हूं कि जिसने आज तक कभी 10 लाख रुपए भी एक साथ नहीं देखे, लेकिन 25 लाख रुपए गंवाए हैं, 40 लाख रुपए गंवाए हैं, वो सब किया, लेकिन 10 लाख रुपए की इनकम एक साथ नहीं देखी। तो जो पहला सीआर है या पहला करोड़ है वो हमारे लिए बहुत जरूरी है। सर क्या कह रहे हैं सर? ये बहुत जल्दी आ जाएगा, टेंशन मत लीजिए। मुझे पता है सर, आपने जो हाथ छोड़ा है बहुत आ जाएगा। मैं वही कह रहा हूँ सर, मैं वही कह रहा हूँ। मैं बहुत छोटा बोल रहा हूँ, मैं वही कह रहा हूँ ना। हमारे अमूल्य सर ने तो कहां से कहां, वो तो कह रहे हैं अभी सितंबर से लेकर दिसंबर के बीच में ही $1 का रेट आसपास आ जाना चाहिए। और वो सब अपनी आंखों से आप देखेंगे अभी जो रेट गिर रहा है। और बाहर 5 लाख था, शर्मा जी के बात सुन के बेच दिया। कोई नहीं, सब आएगा वापस। जो लोगों ने सस्ते में बेचा है महंगे में खरीदेंगे। अभी क्या हो रहा है सर, अभी जो रेट स्टेबल दिख रहा है आपको, अभी जो रेट स्टेबल दिख रहा है उसमें मैं चूंकि थोड़ा सा टेक्निकल एनालिसिस वगैरह सीखा है, मैंने कोर्स किया, उस आधार पे मैं आपको ये बताना चाह रहा हूं, जो मैंने अभी आपकी मीटिंग में आने से पहले थोड़ा सा चार्ट देखा था, कि जो सेलर है, जिसको बोलते हैं हमारी भाषा में, तो सेलर अपना पूरा प्रेशर लगा चुका है। अब वो प्राइस को नीचे नहीं ले जा सकता। थोड़ा बहुत ऊपर नीचे ना एक अलग बात है, लेकिन आप कहें 0.0002 से वो 0001 पे ले आए, या 002 से 0001 पर, या 0002 पे ले आए, या 0009 पर भी लाना उसके लिए मुश्किल होगा। उसकी पूरी दम, जिसे कहते हैं, इसको सेलर बोलते हैं, जिस हमारी भाषा में उसको बियर बोलते हैं। बियर एंड बुल्स की लड़ाई होती है शेयर मार्केट में। तो जो बियर्स है वो अपना पूरा प्रेशर यूज कर चुका है, जितना प्राइस नीचे जाना था जा चुका है। और आने वाले समय में शायद 2-3 दिन के अंदर ही आप देखेंगे कि प्राइस एकदम से तेजी पकड़ेगा। क्यों पकड़ेगा, कैसे पकड़ेगा, मुझे नहीं पता। मैं अपने उस इंडिकेटर को देखकर आपको बता रहा हूं सिर्फ। और अमूल सर हमारे कहते हैं, जिनको शायद यहां पर मीटिंग में बहुत सारे लोगों ने सुना हो, समझा हो, कि जो रेट एक बार आपके हाथ से छूट जाएगा वो आपको दोबारा देखने को नहीं मिलेगा। और 15 से 20 सितंबर आते आते ये दोनों जीरो को किल होना ही होगा। और हम और आप सब मिलकर इस पूरी मुहिम का हिस्सा बने हुए हैं और आगे भी बने रहेंगे। और ट्रेजर की दुनिया में जो नाम ट्रेजर कर रहा है, और हम लोग भी कहीं ना कहीं उस लिस्ट में शामिल होंगे। अपने अपने इलाकों में, अपने अपने प्रांत में, अपने अपने शहरों में, अपने अपने मोहल्ले में, अपनी अपनी गलियों में हम लोग भी नाम वाले लोग होंगे। और वो दौड़ दुनिया देखेगी। तो इन्हीं शब्दों के साथ में मैं आपको बहुत ज़्यादा बोर और परेशान नहीं करूंगा। और आप अपने बहुत सारे जो लीडर्स अभी वेटिंग में होंगे, आप उनको सुनिए, समझिए। और दोबारा कभी मौका मिलेगा तो और अच्छी चीज़ों के साथ में आपके सामने आऊँगा। थोड़ा टेक्निकल, थोड़ा स्पिरिचुअल चीज़ों को लेकर आपके सामने आऊँगा। उन दोनों का कॉम्बिनेशन आपके सामने रखने का प्रयास करूँगा, तो चीज़ें और ज़्यादा समझ में आएंगी। और जो मैंने कहा ना कि लड़ाई आज हमारे अंदर चल रही है, तो बस आपको जो लड़ाई है वो अपने निगेटिव वाले इंसान को हराना होगा हर बार। क्या पता ब्लॉकचेन आएगी कि नहीं आएगी। तो जो पॉजिटिव सौरभ है वो ये बोलेगा, अरे निगेटिव सौरभ चुप हो जाओ, ब्लॉकचेन आ चुकी है, बन चुकी है। 80 से 85,000 पर सेकंड का ट्रांजैक्शन पर सेकंड स्टार्ट हो चुका है। यहां तक की टेस्टिंग हो चुकी है। 1 लाख से ऊपर का जो टेस्ट होना है वो हम लोगों के सामने होना है। इसलिए निगेटिव सौरभ चुपचाप सो जाओ, और पॉजिटिव सौरभ को आपको हर हाल में जिताना होगा। और जितनी बार आप पॉजिटिव को जिताएंगे, जितना बार आप पॉजिटिव रहेंगे, तो आपका जो ऑरा है या आपकी जो बॉडी है उससे पॉजिटिव वाइब्रेशंस निकलती हैं। हमको पता नहीं चलता, हम लोग सब वाइब्रेट कर रहे हैं। अगर उसको आप साइंस की दुनिया में जानेंगे, जो लोग हैं उसको देखते हैं, और वो यूनिवर्स में एक मैसेज जाता है, वो वाइब्रेशन वहां जाती हैं, वहां से फिर एक्सप्रेस होकर कई गुना होकर वापस हमारी लाइफ में वापस आती हैं। और इसीलिए कहा जाता है कि आप जैसा बोलते हैं, आप जैसा सोचते हैं, आप जैसा करते हैं, तीनों चीजें इसमें शामिल हैं। जैसा लिखते हैं, जैसा विजुलाइज करते हैं, पावर ऑफ इमेजिनेशन, पावर ऑफ विजुलाइजेशन,
पावर ऑफ स्पोकन वर्ड, पावर ऑफ रिटन वर्ड्स, ये सब आप लोग पहले सीख चुके हैं, लेकिन इनका इस्तेमाल बीच में अपनी अपनी बहुत सारी चीज़ों की वजह से हम लोग भूल गए। तो आज ट्रेजर ने हमको फिर मौका दिया, इन सब चीज़ों को रिवाइज करिए, वापस अपनी लाइफ में लाइए और फिर इसका मजा लीजिए, फिर देखिए ज़िंदगी कितनी खुशगवार होगी, कितनी हसीन होगी। थैंक यू, विश यू ऑल द बेस्ट। थैंक यू सर, आपने मुझे मौका दिया, आप सबका बहुत बहुत धन्यवाद। पूरी बंगाल टीम थैंक यू टाइगर के सर। दिल से सैल्यूट है आप सबको, आपकी मेहनत को, आपके जज्बे को मेरा दिल से सलाम। थैंक यू सर, थैंक यू सो मच सर। थैंक यू सर, थैंक यू सो मच। आपको बंगाल टीम में आके आपका जो मूल्यवान वक्त दिए हैं हम लोगों को, इसलिए बहुत बहुत शुक्रगुजार है हम लोग। आप आते रहिए, आपको ऑलवेज वेलकाम। नेक्स्ट आशिक इकबाल दा যদি কিছু বলার থাকে প্লিজ বলুন। माय नेम इज इकबाल श्रीवास्तव सर। मैं कुछ अपने आपको बोलना चाहता हूँ। जी इकबाल सर। एक्चुअली एक दिन आप आए थे रात में, टोटल टीम लेके अमूल्य सर को साथ में आप सब आए थे। तो हम लोग वो पुराना बंदा है जो मार्च महीने से ग्रुप में है, उनमें से कुछ नाम आपने सुना होगा, कुछ नाम नहीं सुने होंगे। बंगाल जो टीम चला रहा है उनमें से 6 बंदा है, लेकिन हम लोग अपना लीडर चुन के दिवांशु दा को वहाँ भेजे है। वो जो अभी जो ग्रुप में आप है, इसमें 6 लीडर है, एकदम स्ट्रॉन्ग लीडर। वो अपना अपना तरीका से अपना अपना काम करता है। एक है विप्लव मजीदुल्ला और एक है विप्लव बोसक दा, वो तो ग्रुप में आप लोग का जाते रहते हैं। और एक है यूसुफ और देवांशु दा टॉप लीडर, अलीउल शेख जो आपका टोटली टेक्निकल पार्ट देखता है, और एक है सर सम्राट सर। तो सबकी तरफ से मैं आपको बधाई देता हूँ। और यहाँ जितने सारे ग्रुप में बंदा है कोई नेगेटिव नहीं है सर। हम लोगों का छोटा ग्रुप है, छोटा बंदा है, लेकिन ये कब आपका 10,000 क्रॉस कर जाएगा, आप रहते रहते देख लीजिएगा। दूसरा, यहाँ बहुत सारे सेक्टर से बंदा है, कोई प्रोफेसर है, कोई सर बैंकर है, कोई सर आपका डिफेंस में है, कोई सर आपका नेटवर्कर है। सब मिलके हम लोग चलते हैं। आप लोगों का दुआ है, आप लोगों का वहां से हम लोग इन्फॉर्मेशन कलेक्ट करके यहाँ चलाते हैं। और अमूल्य सर तो सर वो है आपका क्या बताया उसको, ब्लॉकचेन, डॉक्टर ब्लॉकचेन। तो हम लोग भी कोशिश करेंगे, आप लोगों के दुआ से अमूल्य सर भी हम लोग का ग्रुप में कभी आए तो बातचीत हो चुका है देवांशु दा से। और आप लोग जो लीडर टीम है उनमें से हम लोग चुन के देवांशु दा को भेजे है। तो देवांशु दा और मिलके जो 6 है, कोई अलग नहीं है, सब एक टीम है सर। तो दुआ कीजिएगा, आप लोगों का दुआ से हम लोगों का टीम ऐसे चलता रहे। और यहाँ जितने बंदा है सब पॉजिटिव है। यहाँ कोई सर लीडर नहीं है, कोई 5 लेवल 6 लेवल कोई लीडर नहीं। जैसे आप लोग बोलते हैं, हम लोग एक कम्युनिटी है, सब लीडर जीरो से हम लोग ने स्टार्ट किया है। जिसके पास एक्सपीरियंस है, जिसके पास क्रिप्टो के बारे में जानकारी है, जिसके पास सर ब्लॉकचेन के बारे में नॉलेज है, वही हम लोग का यहाँ लीडर है। उन लोगों को ही हम लोग यहाँ बोलने का मौका देते हैं, बाकी सब हम लोग सुनते रहते हैं। थैंक यू सर, थैंक यू। आप आ जाए, बहुत अच्छा लगा सर। फिर कभी आइएगा, टेक्निकल पार्ट आप बोले दिए। मेरी कोई बात अगर किसी को खराब लगी हो उसके लिए मैं माफी चाहूंगा। आप सब मुझसे बहुत ही ग्रेट और बहुत ही सीनियर पर्सनैलिटीज हैं। सभी को मेरा दिल से सलाम है, सबसे मेरा दिल से अभिवादन है, नमन है। और थैंक यू सो मच, आपने मुझे ये मौका दिया, प्यार और सम्मान दिया। और अब मैं यहाँ से लीव कर रहा हूँ, माफी चाहूंगा, क्योंकि पहले मंदिर जाऊंगा, फिर अपनी उधर मंदिर जाऊंगा, फिर उधर की मीटिंग में मिलूंगा सर। ठीक है, आइए आप हम लोग भी 9 बजे के बाद आ जाएंगे उधर, टेंशन नहीं सर, 9 बजे। हम लोग का पूरा टीम वहाँ शिफ्ट हो जाएगा सर। श्रीवास्तव सर, पूरा टीम वहाँ शिफ्ट हो जाएंगे सर। हम लोग पूरा टीम वहाँ शिफ्ट हो जाएंगे, देखिएगा। 10 मिनट के बाद वहाँ पहुँचता हूँ सर। ओके सर, थैंक यू सर। थैंक यू। দেবাংশু স্যার এন্ড আলিউল স্যার, मैं आज कुछ बोल नहीं सकता, সরি। আমি আজকে কিছু বলবো না, আমি অলরেডি বাইক ড্রাইভ করছি। আমি আপনাদের কথা শুনছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের দেবাংশু স্যার। প্লিজ স্যার, 8:30 বেজে গেছে অলরেডি, আপনি প্লিজ কন্টিনিউ করুন। মিস্টার দেবাংশু বিশ্বাস, প্লিজ স্যার কন্টিনিউ করুন। ওকে। সবাইকে শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছে। অনেক আলোচনা হলো। মোটামুটি কথা হচ্ছে, এখানে কিন্তু আমরা কেউ বড় নই, গ্রেট নই, ছোট নই। আমরা প্রত্যেকে সমান, একে অপরের পরিপূরক হয়ে আছে কিন্তু এখানে এসেছি। যদি কোনো বিষয়ে আমাদেরও স্বয়ং যদি ভুল হয়ে যায়,
অবশ্যই সেটা চেষ্টা করবেন যাতে আমরা যদি কেউ জানেন সে এগিয়ে আসবেন, সেটা রেকটিফাই করাবেন। সবসময় ওয়েলকাম। এখানে কেউ আমরা ইগো নিয়ে চলবো না, সবাই সবার পরিপূরক হয়ে এই সেন্টারটাকে আমরা একটা বড় জায়গায় নিয়ে যাব, এটা যেমন থাকছে। আরেকটা কথা বলে রাখি, কালকে নয়, আগামী রবিবার থেকে প্রত্যেক রবিবার মনজিৎ সিং এর যে ওদের যে 8 রাত্রার মিটিং হয় সেটা হবে না। প্রত্যেক রবিবার অমূল্য স্যার এবং সাথে যদি সম্ভব হয় তো যোগেশ স্যার, ডক্টর যে ইয়াস স্যার আসেন, এই দুজনের টোটাল টেকনিক্যাল যে মিটিংটা সেটা প্রতি রবিবার আমাদের গ্রুপে অনুষ্ঠিত হবে। প্রত্যেক রবিবার, এই রবিবার নয়, আগামী রবিবার থেকে ওটা চালু হবে। সন্ধ্যা 7টা থেকে ওটা 11টা অবধি চলবে, টানা চলবে মিটিংটা। সেক্ষেত্রে হিন্দি গ্রুপেরও সবাই এখানে আসবে, এই মিটিংটায় থাকবে এবং টোটাল টিম, হিন্দি টিমটা এখানে থাকবে তখন। এ হচ্ছে ব্যাপার। আর মোটামুটি টেকনিক্যাল ম্যাটার তো এখন আর কিছু জানানোর নেই, কারণ মোটামুটি সবাই সবকিছু বুঝে গেছো, সবাই সবকিছু জানো। আর দামের ব্যাটার দেখো, কোম্পানি লিকুইডিটিটা আটকে রেখেছে। যে মুহূর্তে মার্কেটে লিকুইডিটি আসবে অটোমেটিক বাজার তখন উপরের দিকে উঠে যাবে। আমাদের দেখো 1টা শূন্য কিল করলে আমরা সেন্টের ঘরে ঢুকবো ডাইরেক্টলি, আর 1টা শূন্য যদি কোম্পানি মনে করে আমি 1 ঘন্টার মধ্যে কিল করবো তো 1 ঘন্টার মধ্যে কিল করবো, কিন্তু সেটা করবে না কোম্পানি। কোম্পানি যখন দেখবে যে উপরে মিনিমাম এখন যেটা 2.5 আছে, ফ্ল্যাগ ফরমেশন করতে করতে সেটা যদি 3.5 বা 4 কোঠায় পৌঁছায়, তাহলে জানবে যে ফ্ল্যাগ ফরমেশন নিয়ে তোমার 2টো ঘর ভাঙবে। তারপরে ওটা উপরে যাবে, তুমি ডাইরেক্ট উপরে কোনোদিনই তুলবে না। আগে ফ্ল্যাগ ফরমেশন বানাবে, 2টো ঘর কাটাবে, তারপরে ওটাকে উপরে তুলবে কোম্পানি। সেক্ষেত্রে অনেকটাই উপরে যাবে। এবং সেটা কোম্পানি এখন যেহেতু দেখো সেপ্টেম্বর পড়ে যাবে, কোম্পানির যে পরিমাণ কাজ আসছে, কোম্পানির যে পরিমাণ তাড়াহুড়ো বাড়ছে, ঠিক তেমনি ভাবে আমাদেরও কিন্তু সময় শেষ হয়ে যাচ্ছে। যারা এখনো কিছু কিনতে পারোনি, অন্তত ট্রাস্ট ওয়ালেটে খানিকটা অন্তত ধরে রাখার চেষ্টা করো, যাতে কোনোভাবেই কারো টোকেন না লস হয়। টোকেনটা ধরে রাখার চেষ্টা করো। নেগেটিভিটি পৃথিবীতে ছাড়া জীবন ছিল, থাকবে। আরেকটা অনুরোধ আছে, প্রত্যেকেই আমরা কি করি, ফেসবুকে পোস্টিং করি। তা আমরা এই ট্রেজার এনএফটি নিয়ে আর কে কি নেগেটিভ দিল আমার দেখার দরকার নেই, কোনো দেখার দরকার নেই। একটা নিজেদের মতো করে পোস্ট করো, যেটা পোস্টের সেফ টিওটি এবং ট্রেজার এনএফটির নাম থাকবে, ট্রেজার এনএফটির লোগো থাকবে, এবং নিজেদের মতো করে সুন্দর করে লিখে সেখানে পোস্টিং করো। চারিদিকে ছড়িয়ে ভরিয়ে দাও এবং বলো বন্ধুরা যারা আছো ট্রেজারের সাথে, তারা এগুলো শেয়ার করে দাও। তাহলে দেখবে যে আস্তে আস্তে পজিটিভিটিটা বাড়বে। আর পৃথিবীতে এটাও চিরন্ত সত্য যে সবাই কিন্তু ভগবানের প্রসাদ পায় না। যার যার উপাস্য আছেন তার প্রত্যেকেরই ভগবানের থেকে কিছু তারা প্রসাদ পায়, তাদের মতো করে তারা পায়। সেই জায়গায় দাঁড়িয়ে সবার ভাগ্যে কিন্তু সেটা জোটে না। আর সেই জন্যে দেখো আজকে এই যে এত পরিমাণ ধরাম ধরাম করে শুধু 3 এবং 3 গুণিতকেই হচ্ছে, তোমরা নিশ্চয়ই সেটা বুঝতে পারছো। তা সেখানে তাদের দিয়ে সেটা হবে না। এটা মনে রাখবে যে বিক্রি হচ্ছে, দাম কমে যাচ্ছে, কিচ্ছু না, ওটা কিচ্ছু না। 3000 করে যদি কতজন 100 নিয়ে বিক্রি করে, তাহলে 3 লাখ টোকেন হয়। কেউ যদি সঙ্গে সঙ্গে কেউ যদি তোমার $1000 নেয়, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে 3 লাখ টোকেনটা হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু কোনো অসুবিধা হয় না। এই জন্য ওইগুলো দুশ্চিন্তা করে লাভ নেই। কোম্পানি যখন তুলবে তখন কিভাবে তুলবে তোমরা নিজে স্বচক্ষেই দেখবে। আর যারাই যে বিক্রি করে বেরিয়ে যাচ্ছে তাদের জীবনটা ঠিক ওরকম বিক্রি করেই খেয়ে যেতে হবে, আর কিছু হবে না। ভিতরে হয়তো যেটা আছে সেটাই শুধু তারা পাবে, জীবনে আর কিছু পাবে না। তাদের টোকেন জীবনে আর কিনতে হবে না, কেননা টোকেনের যখন সেই অবস্থায় সেন্টের ঘরে পৌঁছাবে, তাকে ওরকম সেন্ট দিয়েই খুঁজে বেড়াতে হবে, গন্ধটাই শুধু সে পাবে, আর কিছু পাবে না। সেন্ট মানে তো পারফিউম, পারফিউম মানে গন্ধ, তা ওই ডলারের গন্ধ আর টোকেনের গন্ধই সে পাবে, বাইরে আর কিছু কেউ পাবে না। তা ওই নিয়ে টেনশন করে লাভ নেই বন্ধুরা, আমরা এগিয়ে যাব আমাদের পথে, কেননা সবাই বড় লোক এখানে হবে না। আর এটাও সত্যি, আমাদের ট্রেজার এনএফটির মানো আর না মানো, 98% লোক টোটালি ক্রিপ্টো সম্বন্ধে অনভিজ্ঞ, টোটালি অনভিজ্ঞ। তাহলে তাদের যেহেতু অভিজ্ঞতা কোনো কিছু নেই, সেখানে দাঁড়িয়ে কিন্তু আজকে তাদের এই অনভিজ্ঞতাটাই এখানে কাজ করছে। আর যদি তারা অভিজ্ঞতা নিয়েও দাঁড়িয়ে থাকতো, যারা যে 3000 বিক্রি করে দিত, হয়তো রেখেও দিত,
হয়তোবা তারা যে আমাদের ব্লক চেনের যে কাজ আছে, যে মারপ্যাচ আছে, সেগুলো দিয়ে তারা অতিষ্ঠ হয়ে তখনও তারা বিক্রি করে দিত, কারণ লোভ সবাই ধরে রাখতে পারে না। তা সেই জায়গায় রাখিয়ে বন্ধুরা বলবো যে দেখো, সময়ের এটা হচ্ছে তাগিদ, সময়ের তাগিদকে কাছে লাগাও। আজকে তোমরা কি করো, আজকে তোমরা সবসময় বাজারের দিকে নজর রাখো, খুবই ভালো একটা যেটা উদ্যোগ, সেই নজর রাখার উপর দিয়ে তোমরা আজকে বুঝতে পারছো যে কিভাবে একটা অভিজ্ঞতা হচ্ছে তোমাদের, যে কিভাবে সোয়াপিং করতে হয়, কিভাবে কিনতে হয়, কিভাবে বিক্রি করতে হয়, কিভাবে নিয়ে আসতে হয়, কিভাবে পাঠাতে হয়। এগুলো আস্তে আস্তে তোমরা শিখে যাচ্ছ। তুমি চিন্তা করো তো, যে যখন টোকেনটা লঞ্চ হতো সেই মুহূর্তেই যদি ব্লক চেনের কোম্পানি তোমাদের হাতে দিয়ে দিত, তোমরা কি কিছু করতে পারতে? কিচ্ছু করতে পারতে না, নাথিং। কিছু করার ক্ষমতা ছিল না, পুরোটাই নষ্ট হতো। এটা মনে করো না কোম্পানি তোমাদেরকে শেখাচ্ছে, আমরা শিখছি। তা আজকে শিখে 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 পাকা পোক্ত হচ্ছি, আর পোক্ত হচ্ছে যে কয়জনা, সেই কয়জনাই কিন্তু এখান থেকে আমরা আস্তে আস্তে জীবনে বড় হয়ে বেরোবো। আর সেটার জন্য দেখো, টেকনিক্যাল কাজ আমরা বলেছি যে নোটিফিকেশনটা আসে, তারপর আমরা প্র্যাকটিক্যালি শিখাবো। আপাতত যার যার অ্যাকাউন্টের ক্যাটাগরি সমস্যা আছে, মাইক কার কার মাইক চালু আছে, মাইকটা একটু বন্ধ রাখবে। অ্যাকচুয়ালি আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা এখন রেকটিফিকেশন করে নেবো। এখন সেই সমস্যা আছে, যখন পুরোদমে শুরু হয়ে যাবে তখন কিন্তু আমাদের সেই রেকটিফিকেশনের সময়টা আমাদের থাকবে না। আমরা তখন কিন্তু ভুলেও চেষ্টা করেও কিন্তু সবার কিন্তু সেই সাহায্য পাবো না। বাট আমাদের সিস্টেম আছে, সিস্টেম চলতে থাকবে, তার সাথে কিন্তু আমাদেরকেও আগে বাড়তে হবে। আর আগে বাড়তে গেলে কিন্তু নিজেকে পরিবর্তন অবশ্যই করতে হবে, নিজের ম্যানারে, নিজের জ্ঞানে এবং নিজের চালচলনে সমস্ত কিছু বদলাতে হবে। অ্যাসেট যখন মানুষের হয়ে যায়, সত্য কোনোদিনও চাপা থাকে না। সেই অ্যাসেটকে ম্যানেজমেন্ট করে রাখা, দশজনার চক্ষু থেকে লুকিয়ে রাখা এবং সেটাকে ঠিকভাবে ইউটিলাইজেশন করা, এগুলোও কিন্তু আমাদের প্রত্যেকটা জিনিসের মধ্যেই পড়ে। কেননা অর্থর সাথে সাথে আসে দম্ভ, দম্ভর সাথে সাথে আসে অহংকার, অহংকার সাথে আসে 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 পতন। তাই এগুলোকেও আমাদের কিন্তু ম্যানেজ করতে হবে, তাই ম্যানেজ করেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমি বেশি বক্তব্য এখন রাখবো না। মোটামুটি যদি কারো কোনো সমস্যা থাকে, স্যাররা আছেন, আপনারা আলোচনা করতেই পারেন। আমারও শরীরটা ঠিক ভালো না, অ্যাকচুয়ালি গলা প্রচন্ড ব্যথা হচ্ছে। অ্যাকচুয়ালি এত পরিমাণ কথাবার্তা চলছে, চারিকে কথা বলতে হচ্ছে বারবার, নিজের শরীরটা ঠিক মতো যাচ্ছে না, প্লাস গলায় একটুখানি ব্যথা হচ্ছে খুব। তা সেদিকে নজর রেখে আমি বেশি কথা বলছি না। সবাই ভালো থাকবেন। মঞ্চের সবাইকে, উপস্থিত সবাইকে ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিবডি। হ্যালো, হ্যালো বিপ্লব স্যার। বলুন 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 স্যার, বলুন। বলছি কালকে যে একজনের কথা বলছিলাম না রাত্রিবেলায়, অপু রায় বলে, আর্মি থেকে আছে, উনি একটু হ্যান্ড রাইজ করেছে, ওনার কোনো কোশ্চেন থাকতে পারে, একটু ডেকে নেবেন প্লিজ। উনি এসছেন, উনি হ্যান্ডরাইজ হ্যাঁ করছেন। হ্যাঁ হ্যাঁ। ওনাকে অ্যালাউ করেছি, অ্যালাউ করেছি। মিস্টার অপু রয়, আপনাকে অ্যালাউ করেছি, প্লিজ। হ্যালো, নমস্কার স্যার। আমার তরফ থেকে সবাইকে প্রণাম। তো বলছি যে আমি দিবাংশু দাকে আমি ভালো করে চিনি, তো কিছুদিন ধরে ভালোই ওনার সাথে আমার কথাবার্তা হচ্ছে, তো আমাকে ভালোই এনার্জি দিল। তো আমি তো ওনার সাথে আমার হয়ে সম্পর্ক হয়ে আমি প্রচুর সচেতন এখন। প্রায় প্রায় চেষ্টা করি মিটিং থেকে শোনার জন্য, অনেক সময় আমি ডিউটি থাকা অবস্থায় শুনতে পাই না। ঠিক আছে, আর আমার এই রনি ভাই আমাকে খুব হেল্প করে, সারাদিনে 2-3 বার তো ফোন হয়েই যায়। ঠিক আছে। তো তো আমরা এখন মানে কয়েকজনকে আমরা আমার তরফ থেকে বুঝিয়েছি, আমি নিজেও যতটা বুঝলাম। তো আমরা কিছু মানে টোকন কিনে রেখেছি, বিক্রি তো কোনো নামই নেই। ঠিক আছে, আমি মনে করি আমি 40,000 টাকা টোকন আমি নিজে কিনে রেখেছি। ঠিক আছে। তারপর আমার নিচেও একজনে কালকে একজনকে কিনিয়েছি, যে ওকে বোঝালাম যে এই ব্যাপার, যে আমরা চাচ্ছি যে কমিউনিটিকে আরো স্ট্রং করতে। ঠিক আছে। তো এখন তো দেখছি আপ ডাউন হচ্ছে, দেখ আপ হলে ডাউন হবেই, ডাউন হলে আপ হবেই। ঠিক আছে। তো আমার প্রশ্ন এটাই যে এটা কত দিনের মধ্যে মানে ভালো মানে বোঝা যাবে না কিছু এটা থেকে, যেরকম আজকে আমরা 2 জন করেছি, দ্বিতীয় দিন যারা আমি আরো 4 জনকে টোকন কিনাতে পারি দেখিয়ে,
এই জিনিসটা কবে আসতে পারে? স্যার এটা সম্ভবত আমরা যতটুকু ধারণা করছি বা আমরা যতটুকু হোয়াইট পেপার সম্পর্কে আহ, উম, জানা বোঝা করেছি, তাতে আমরা ভাবছি সেপ্টেম্বরে যখনই আমাদের ব্লক চেন চলে আসবে, ব্লক চেন চলে আসার পরপরই এটা অটোমেটিক্যালি আস্তে আস্তে পাম্প হতে শুরু হয়ে যাবে। সেপ্টেম্বর 15? সেপ্টেম্বরের 15 তারিখ হতে পারে, সেপ্টেম্বরের 20 তারিখ হতে পারে, আপনি সেপ্টেম্বর ধরে রাখুন, সেপ্টেম্বরের পর থেকে শুরু হয়ে যায় পাম্পিং। আচ্ছা আচ্ছা। তো আমার এই জায়গায় ভালো, মানে অনেকে তো মানে শেয়ার বাজারে তো এটা ওটা কিনে টিনে সব স্টকিং থেকে বড় স্টক। জিনিস স্যার, সব থেকে বড় জিনিস, সব থেকে বড় কথা হচ্ছে যদি আমরা এটাকে হোল্ড করতে পারি, বেশি না, যদি আমরা এটাকে মেরে কেটে 1টা বছর হোল্ড করতে পারি, তাহলে আমাদের প্রত্যেকের জায়গা ফিরে যাবে, এটুকু ধারণা দিতে পারি স্যার। স্যার আমি কিছু বলবো স্যার, বিপ্লব স্যার? অবশ্যই স্যার, প্লিজ কন্টিনিউ। অপু স্যার, শুভ সন্ধ্যা। হ্যাঁ, শুভ সন্ধ্যা দাদা, নমস্কার নমস্কার। নমস্কার। কথা হচ্ছে, তুমি যে 40,000-এ কিনেছো, মনে করো তুমি সেটা জলে ফেলে দিয়েছো, তোমার অ্যাকাউন্ট নেই, ওটা প্রতিদিন খুলে 10 বার খুলে দেখবা না কত রেট হলো? তুমি বিপ্লবদা তোমাকে 1 বছর বলেছে, আমি তোমাকে বলছি তুমি 6 মাস পরে খুলবা। তখন যদি তুমি সেটা সেই পাহাড়টা নিয়ে নামতে পারো নিচে, তখন আমার নামে, আমি আর বললাম না বাদ বাকিটা। এই তো শুনলাম, আমি তো এটা তো জানি। ও দাদা আরেকটা ইয়ে, বলছি কি, ওই আরেকজন কি বললেন যে ওই মানে টেকনিক্যাল ব্যাপারটাতে, যে কে ওই টেকনিক্যাল ব্যাপারটা দেখে, কোন একটা স্যারের নাম বলছিল, মাসুদ না কি এরকম একটা। আলিউল স্যার, আলিউল স্যার বলুন। আচ্ছা, আলিম স্যার। আচ্ছা ঠিক আছে, আলিম হ্যাঁ, স্যার আলিউল নক স্যার। করে নেব। ঠিক আছে, আলিম স্যারকে আমি যেটা জিজ্ঞেস করে আমি মাঝে মধ্যে আমি কল টল করে নেব দরকার হলে। ঠিক আছে, কারণ আমি 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 ট্রেজার এনএফটিতে আমি 3rd লেভেলে ছিলাম। আমার আমি আমি 1 স্টার এম্বাসেডর ছিলাম। আমার একজনকে আমি টোকন তুলতে দিইনি আজ পর্যন্ত। টোকন আমি ভাঙানোর সিস্টেমই করে দিইনি। যে বিএমবি টাস্কে যে টোকনটা যে আমরা ভাঙাবো, ওইটা পর্যন্ত আমি করে দিই। আরেকটা কথা মনে রাখবেন অপুদা, সেটা হচ্ছে এখন কিন্তু হোল্ডিং এর সময়, কোনোভাবেই ট্রেডিং এর সময় কিন্তু নয় এটা। ভালো করে না না, মনে এ তো রাখবেন, আমরা টোকেন মার্কেটে আছি, আমরা কিন্তু কয়েন মার্কেটে নেই। শেয়ার ট্রেডিং চলে কয়েন মার্কেটে, আর টোকেন মার্কেট হচ্ছে হোল্ডিং চলে। আপনি হোল্ডিং করলে তবেই কিন্তু সেটা হবে। আপনার পিছনে রয়েছে প্রথমে কোম্পানি কমিউনিটি নিয়ে এসে তারপরে কিন্তু কয়েন নিয়ে আসছে, এটা মনে রাখতে হবে। তা সেই জায়গায় দাঁড়িয়ে এটা খেয়াল রাখবেন যে এটা কিন্তু কয়েন মার্কেট না, এটা টোকেন মার্কেট। যে মুহূর্তে কয়েন মার্কেটে পরিবর্তিত হবে, আপনি বুঝতে পারবেন যে এটা কোথায় যাচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক না ইউ। না, আমি যেটা যেটা আমার আয়ত্তের বাইরে, ঠিক আছে, টাকাটা ওইটা আমি হোল্ডিং ভাবে রেখেছি। ঠিক আছে, যে এই টাকাটা আমি লাগিয়েছি, যে যে এটা আমি মানে ওই মানে ভগবান নামে ছেড়ে দিয়েছি আর কি, যেটা বলে আর কি। ওইটা নিয়ে টেনশন করি না। ঠিক আছে, এবার সত্যের জয় সব জায়গায় আছে। ঠিক আছে, এটাই জানিবার। ঠিক আছে, আর আপনাদের তো যেভাবে আপনার সিস্টেম গুলো দেখছেন, ঠিক আছে, সিস্টেম অনুযায়ী সবকিছুই তো সিস্টেম, মানে একটা হোয়াইট পেপার দেখে আপনার সবকিছু বলছেন। ঠিক আছে, তো ওই হিসেবে মনে করি না, এটা যেভাবে আমরা এটার পিছনে লেগে রয়েছে, যে আপনারা এখন বিনামূল্যে আমাদের সবকিছু অ্যাডভাইস দিচ্ছেন, বিনামূল্যে, কোনো মূল্য নেই, সময় দিচ্ছেন, সময়ের দাম সব থেকে বেশি আজকের ডেট। ঠিক আছে, তো ধন্যবাদ আপনাদের, মানে আপনাদের কাছ থেকে একটু সময় পাই, কিছু নলেজ নেওয়া হয়। ঠিক আছে, সমাজ তো দেওয়ার মতো তো কিছু নেই। ঠিক আছে, এত অভিজ্ঞতা নয়। ঠিক আছে, নলেজ গুলো পাই, খুব ভালো লাগে। এই যে আমি এইগুলো শুনি, আমি 2 দিন ধরে শুনছি। ঠিক আছে, মিটিং গুলো খুবই ভালো লাগে আমার কাছে, যেগুলো জীবনে না শুনতে পেয়েছি ওইগুলো আপনাদের মুখে শুনি, খুব ভালো লাগে। ঠিক আছে, আমি দেখি যদি আগে যদি বাড়ে, আমার 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 আরো টিমের লোক আছে, ওদেরকে ধীরে ধীরে বলবো যে ভাই তোমরা কিনো, কিনে তোমরা হোল্ড করে রাখো। দেখো ভাই, আমার এত 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 ডলার দিয়ে কিনেছি, আজকে এত ডলার হয়েছে। ঠিক আছে, ওতে তো প্রুফ তো রয়েছে নিচে কত ডলার দিয়ে। অ্যাকচুয়ালি শুনেন শুনেন, কেনার সময় হচ্ছে নিচে, নিচে থাকলে কিনতে হয়, উপরে গেলে বিক্রি হয়। যখন উপরে যাবে তখন কিনালে ওদের লস হবে না। কিনালে এখন হোল্ডিং করতে বলুন, বেশি না, 20, 25, 30 ডলারের কিনে দিন, বেশি দরকার নেই।
ওদের আপনি যেমন $400 কিনেছেন, $400 দরকার নেই দাদা, আপনি 30, 25 বা ম্যাক্সিমাম $50 কিনিয়ে দেন, ওইটুকুই হোল্ড করুক না, ওইটুকু হোল্ড করলে জীবনে বহু কিছু পাবে। 1 বছর যেতে যেতে দেখবেন যে অন্তত একের পিছনে দেখবেন যে 8টা শূন্য কি 7টা শূন্য বসে গেছে। থ্যাংক ইউ বুদা, আবার আসবেন। বিপ্লব দা আচ্ছা দাদা। জারি রাখুন। থ্যাংক ইউ মিস্টার অপু রয়। আপনি আশা করি আপনি আসবেন এবং আপনার যা টিম মেম্বার আছে প্রত্যেককে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য বলবেন। আমরা সকলে চাইছি যে যারা যারা আমরা এর মধ্যে ভুক্তভোগী, যারা যারা এই সমস্যাগুলো সম্মুখীন হয়েছি, তারা যেন আগামী দিনে একটা ভালো জায়গা তৈরি করতে পারি। তো ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ অনুষ্ঠানকে। নেক্সট যদি কারো যদি কোনো কিছু বলার থাকে প্লিজ আসুন, এসে আপনাদের শেয়ার রাখুন প্লিজ। দেবাংশুদা, আমি বাঁকুড়া থেকে বলছিলাম এই মুহূর্তে। দাদা কিছু একটা কথা আমি বলতে চাইছিলাম আর কি। আমার প্রশ্নের মধ্যে একটা কনফিউশন রয়ে গেছে। কিছুক্ষণ আগে আপনি আলোচনা করছিলেন উইথড্রলের ব্যাপার নিয়ে, যেক্ষেত্রে বলা যায় যে আমার জুনিয়র লেভেলের বা ডাউন লেভেলের সমস্ত কিছু বা আমরা সকলেই আছি যেগুলো ট্রাস্ট ওয়ালেটে 3000 করে টাপ টোকেন আমরা পেয়েছি। কিন্তু এই মুহূর্তে একদম প্লেন এবং সোজা সাপটা প্রশ্ন যে আমরা যে উইথড্রল করার জন্য আমাদেরকে কি আরো কোনো অ্যাড্রেস আমাদেরকে লিঙ্ক করতে হবে? যেহেতু ট্রাস্ট ওয়ালেট না 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 স্যার, আপনার ট্রাস্ট ওয়ালেটে যেখানে আছে ওখানে ডাইরেক্ট সোয়াপ করে নিয়ে নেবেন। শুধু কিছুটা বিএনপি লাগে, ওই $1-2 একটু বিএনপি কিনে রাখবেন, ওটা দিয়ে সোয়াপিং করবেন, কোনো অসুবিধা নেই, ওখানেই সোয়াপ করে ডাইরেক্ট ডলার। আর দেখুন যারা গরিব না, ট্রেজার এনএফটি থেকে আমি যখন উইথড্রল করব আমাকে কি কোনো অ্যাড্রেস লিংক করতে হবে? হ্যাঁ, সে তো করতে হবে। বলে দিই বিষয়টা বলে দিই। আমাদেরকে যেটা করতে হবে, টাক্স ওয়ালেট ওপেন করার পরে ইউএসডিটি ট্রোন সেটা উপরে বসবে যেখানে আমরা উইথড্রল সেট আপ করতাম। 2 নম্বরে যেটা আছে ওখানে ইউএসডিটি BIP20 ওটা বসালেও হবে, বা টিএফটি টোকনের রিসিভ অ্যাড্রেসটা যদি ওখানে বসিয়ে দেন তাও হবে। তার নিচেটাই হবে ইউএসডিটি 16 আনা। এই 3টে সেট আপ করতে হবে আমাদের টাক্স ওয়ালেটের জন্য। আর যেটা করতে হবে বাইন্যান্সের জন্য করতে হবে TRC20, ওটা উপরে বসবে ইউএসডিটি TRC20, নিচেটায় বসবে টিএফটির Web3 ওয়ালেট, মানে বাইন্যান্সের Web3 ওয়ালেটের, ওটা BIP20-তে যে বসিয়ে দেবেন রিসিভ অ্যাড্রেসটা টিএফটি বাইন্যান্সের জন্য। আর যখন উইথড্রলটা দেওয়া হবে কিনা, আর নিচেটায় থাকবে 16 আনা। তো যখন ইউএসডিটি ওখান থেকে উইথড্রল করবেন বাইন্যান্সে, তো 16 আনা বা TRC20 দিয়ে আপনাদেরকে উইথড্রল করতে হবে। আর টাপ টোকন যদি উইথড্রল করতে চান তাহলে ওখান থেকে BIP20-তে উইথড্রল নিতে হবে টিএফটি। মানে ওই যে ওখানে যখন ভিতরে গিয়ে উইথড্রলে যাচ্ছি তো দেখাচ্ছে না, অপশন চলে আসছে 4খানা, দিয়ে নিচে থাকছে এই টিএফটি উইথড্রল। তো আমাদেরকে টিএফটি উইথড্রলে ক্লিক করতে হবে, দিয়ে ওখান থেকে টিএফটিটা উইথড্রল করতে হবে। বুঝতে পেরেছেন স্যার? আলিউল স্যার, বলুন স্যার। এই টেকনিক্যাল ব্যাপারগুলো ছোট ছোট ভিডিও বানিয়ে আমাদের গ্রুপের মধ্যে দিয়ে দিলে আমাদের প্রত্যন্ত গ্রামগঞ্জের যে আমাদের নেটওয়ার্ক বা আমাদের যে কমিউনিটি আছে তারা খুব উপকৃত হয়। অ্যাকচুয়ালি এখন এরকম গ্রুপ আছে, হ্যাঁ, সেই জায়গা থেকে আমরা বেশি পছন্দ করি পশ্চিমবাংলার ভাষা গ্রুপকে। সেখানে ওই হিন্দি ভাষার মতো ছোট ছোট যদি ভিডিও করে গ্রুপের মধ্যে আপনি একটু দিয়ে দেন, বা আপনারা বা আমাদের হোস্টকে আমরা অনুরোধ করছি, সেক্ষেত্রে কিন্তু খুবই সুবিধা হয় পরিচালনা করতে। আচ্ছা ঠিক আছে, আমাদের কালকে দেখবেন ইউটিউব চ্যানেল আছে, আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে আমরা সমস্ত ভিডিও গুলো শর্ট ভিডিও কিছু দিয়েছি, যেখানে আপনারা কি করে ওয়ালেট গুলো কানেক্ট করবেন। আপনারা যদি চান আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন। আচ্ছা, আরেকটা কথা আলিউল দা, আরেকটা কথা আছে, কারণ সেটা হচ্ছে উইথড্রলের ক্ষেত্রে সোলানা লিঙ্ক কিন্তু এখনো চালু হয়। যদি কোম্পানি থেকে সেটা যদি গ্রিন করে তবেই আপনি সোলানা ইউজ করবেন, নাম্বার 1। নাম্বার 2, আমরা যদি TRC20-তে আমরা ইউএসডিটি উইথড্রল নেই, সেক্ষেত্রে কিন্তু TRX রাখা লাগে, সেটা আপনাকে কনভার্ট করে Web20 করতে হবে, তারপরে কিন্তু আপনি ইউজ করতে পারবেন। অনেক হ্যাচাং আছে কিন্তু।
সেই জন্য হ্যাঁ কাজগুলো করতে হলে একটু সাবধান হয়ে করতে হবে এবং বুঝে করতে হবে। TRC-20 উইথড্রল নিয়ে কিন্তু সবাই কিন্তু সেটা কাজে লাগাতে পারবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কেন স্যার? অ্যাকচুয়ালি TRC-20 করতে গেলে যখন ওটা তুমি BEP-20 নেবে, তোমার TRX লাগবে ডাইরেক্ট, না অর্থাৎ না, টন তোমার কিনতে হবে। ইউএসডিটি তো, হ্যাঁ ইউএসডিটি টিআরসি, হ্যাঁ, তো ওখানে কোন TRC-20 ফিটা দেয়, গ্যাস ফিটা একটু বেশি নিবে, এটাই যা। হ্যাঁ 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 হ্যাঁ। অনেকে অ্যাকচুয়ালি আমি আর বিষয় বলতে কিন্তু চাইছি না। কোম্পানি আমাদেরকে পুরোটাই কিন্তু টাক্স ওয়ালেটের দিকে আগাতে বলছে। এবার আমি তো সবাইকে বলছি না বারবার যে কি আমাদেরকে টাক্স ওয়ালেট ক্রিয়েট করতে হবে, বাই সেলের যে ব্যাপারটা আছে ওটা আমরা বাইন্যান্স থেকে করব। বুঝতে পেরেছেন স্যার? স্যার বলতে চেয়েছে ট্রাস্ট ওয়ালেটে জমাবো, কিন্তু যেটুকু হুম, বাই সেল করার দরকার ওখানে ট্রান্সফার করে নিয়ে গিয়ে বাইন্যান্সে বসে করে দেবো। অবশ্যই অবশ্যই। আর তারপরে স্যার আলিউল স্যার বহু ফোরাম আছে যারা ডলার ডাইরেক্ট কিনে নেয়, অসুবিধা নেই। আর সেই ফোরাম আচ্ছা, সব জোগাড় হয়ে যাবে, কোনো চাপ নেই। অবশ্যই অবশ্যই। ঠিক ঠিক আছে, আছে। আমার অনুরোধ হলো দেবাংশু স্যার ছোট ছোট ভিডিও করে আমাদের এই গ্রুপে দেন। হ্যাঁ, আমরা খুবই তাতে উপকৃত হব এবং আমরা ফলো আপে আছি গ্রুপের মধ্যে। ঠিক আছে, এবং প্রত্যেককে আমরা আহ্বান জানাচ্ছি, ছোট বড়, এবং আজকের যে নতুন আসছে বা আগামী দিনের সিনিয়ররা যাদের আজ পর্যন্ত পাত্তা নেই, প্রত্যেককে আহ্বান আমরা করছি যাতে করে সময় মিলে এসে আমাদের এই গ্রুপের কর্মকাণ্ডকে সাফল্যমণ্ডিত করে আমরা যেমন এগিয়ে যেতে পারি, এই কামনা নিয়ে ছোট বক্তব্য আমি রাখলাম বাঁকুড়া থেকে। ধন্যবাদ দাদা, ভেরি ভেরি থ্যাংক ইউ আপনাদের সকলকে, আমাদের হোস্ট দিকে ভেরি ভেরি থ্যাংক ইউ আমাদের পক্ষ থেকে, বাঁকুড়ার পক্ষ থেকে। আমি নমস্কার জানিয়ে ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। আপনাকে আপনাকে আমি আমাদের গ্রুপের লিংক এবং আমাদের চ্যানেলের লিংক দুটোই দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মেম্বারদেরকে বলবেন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, এবং যে যে প্রবলেম গুলো আপনাদের সম্মুখীন হচ্ছেন আমাদের ওই চ্যানেলের মধ্যে আপনারা ছোট ছোট ভিডিও সেখানে পেয়ে যাবেন। সেখানে ভিডিওগুলো দেখে নিয়ে আপনারা অনেক কিছুই করে নিতে পারবেন। আর বাদ বাকি যদি কোনো সমস্যা হয় আমাদেরকে নক করবেন, আমরা অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করব। নেক্সট যদি কেউ থাকেন প্লিজ আসুন। হ্যালো স্যার। বলুন। হ্যাঁ বলুন, নিতাই, মিস্টার নিতাই বলুন। বলছি স্যার, আমার দুটো ডাউনলাইন ছিল আমার এ লেভেলের। ওরা স্যার আমার কাছ থেকে একজনা $100 একজনা $150 দিয়ে জয়েন করেছিল। ওরা স্যার আমার কাছ থেকে পয়সা নিয়ে নিয়েছে। ওরা স্যার আর কোনো কিছু করে না, রিজার্ভ করে না, ট্রেড ফেড কিচ্ছু লাগায়নি। তো ওদের স্যার যে 3000 যে টোকেনটা, ওই টোকেনটা স্যার আমি নিয়েছি। তো ওটা স্যার কোনো অসুবিধা হবে কি? ওটা মানে একটা আপনার যেটা যেখানে নিয়েছিলেন যে ওয়ালেটে, ওটা কি আপনার টেজার এনএফটি তে লিংক করা আছে? হ্যাঁ আছে। আচ্ছা, কালকে আমাকে একবার একটা মেসেজ করে দিন, আমি কালকে আপনাকে এই ব্যাপারে বলে দিই। যদি ওনার জুনিয়রের ওয়ালেট থেকে ওনার ওয়ালেটে নেয় তাহলে অসুবিধা হবে না, কিন্তু ওখান থেকে যদি ডাইরেক্ট ক্লেম করে সেক্ষেত্রে অসুবিধা হতে পারে। না স্যার, আমি ডাইরেক্ট নিয়েছি স্যার, ডাইরেক্ট নিয়েছি। আমি একটু বলতে চাই স্যার। হ্যালো। হ্যাঁ দাদা বলুন 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 বলুন। আমি বলতে চাইছি হ্যালো, আমি উত্তরটা বলে দিচ্ছি, শুনুন স্যার, আমি উত্তরটা বলে দিচ্ছি ওনাকে। বলুন স্যার। হ্যালো। হ্যাঁ স্যার বলুন। উনি বলতে চাইছেন ওনার ডাউন লাইনের কয়েকটি মানে ব্যক্তির যে টোকেন ছিল 3000, সেটা নিজের ওয়ালেটে নিয়েছেন। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কোনো প্রবলেম নাই আপনার। একটা আপনি ওয়ালেট অ্যাড্রেসে 5টা কি 7টা 10টা নিতে পারেন, কোনো অসুবিধা নাই। হ্যালো। হ্যাঁ ওদের স্যার আমি নিয়েছি, যেহেতু ওরা স্যার আমার কাছ থেকে টাকা নিয়ে কোনো নিয়েছে। অসুবিধা নাই। শুনুন, যেহেতু আপনার কাছ থেকে ওনারা টাকা নিয়ে নিয়েছেন না, আপনি যেহেতু ওই টোকেন শুনুন আপনি রাখুন আপনার জগন্নাথ স্যার বলে দিই একটা কথা, একটু দাঁড়ান, প্রবলেমস আছে এখানে। প্রবলেম অবশ্যই আছে, বড় প্রবলেমস আছে। এটা আপনি কালকে আমাকে একটা মেসেজ করবেন, আপনাকে ওই প্রবলেম থেকে বার করা হবে। আচ্ছা স্যার, একটু স্যার আমাকে হাই করে দিবেন। স্যার আমি আপনাকে সংক্ষেপে বলে দিই, বেশি সময় নেব না। আপনি যদি
3টা ট্রাস্ট ওয়ালেট ক্রিয়েট করে থাকেন এবং 3টা ওয়ালেট থেকে যদি আপনি আপনার মেন ওয়ালেট নিয়ে থাকেন তাহলে কোনো প্রবলেম হবে না, এক। আর দ্বিতীয়ত, যদি আপনি আপনার নিজস্ব টোকেন প্লাস আপনার ডাউনের 3টা টোকেন, মানে মোট 4টা আইডি টোকেন যদি আপনি একটা রিসিভ অ্যাড্রেসে নিয়ে থাকেন, রিসিভ করে থাকেন, তাহলে পরবর্তীতে সমস্যা হতে পারে। এটা ইলিগাল অ্যাক্টিভিটির মধ্যে পড়তে পারে কোম্পানির নজরে। বুঝাতে পারলাম? হ্যাঁ স্যার, কিন্তু ওরা স্যার ওই জন্যই স্যার আমি নিয়েছি। ওরা যেহেতু পয়সা নিয়ে নিয়েছে, আমার সাথে ডাউনে 14 জন মেম্বার, 2 জন স্যার আমার কাছ থেকে পয়সা নিয়ে নিয়েছে। ওই স্যার জন্য আমি স্যার আমি আপনার নিয়েছি। আচ্ছা যাই হোক, কথাটা বোঝার আপনাকে চেষ্টা বলে করুন। দিই, যাই হোক ট্রেন চলে এসেছিল ওই ব্যাপারে, মানে বাজে আওয়াজ আসবে তার জন্য আমি বলছিলাম না, বলে দিই আপনাকে কি করতে হবে। হ্যাঁ। বিষয়টা হচ্ছে কি, আপনার উইথড্রোর পুরো সেটআপটা যেখানে আপনি ট্রেজার ফান্ডের মধ্যে রেখেছেন, ঠিক আছে, ওই অ্যাকাউন্ট থেকে যদি আপনি ক্লেম করেছেন তাহলে সমস্যা আছে। আপনার যদি ওখান থেকে অন্য স্যার কোনো ওয়ালেট ক্লেম থেকে করছি। করেছেন তাহলে কোনো সমস্যা নেই। এবার বিষয়টা হচ্ছে কি, আপনি একটা টাক্স ওয়ালেটে আপনার 3টা ওয়ালেট ক্রিয়েট করবেন। 3টা ওয়ালেট ক্রিয়েট করার পরে 2 নম্বরে যেটা আছে ওটা আপনার যেটা মেন আইডি আছে ওখানে অ্যাক্টিভ করাবেন। আর যেটা 1 নম্বর আছে, একটা যেখানে ক্লেম করেছেন ওটাতে থাকবে। আর আরেকটা যেটা ওয়ালেট আছে ওটাকে আরেকটার সঙ্গে লিঙ্ক করবেন। 3টাকে লিঙ্ক 3টা দিয়ে করবেন, ঠিক আছে। বাদ বাকি এই বিষয়টা কালকে আমাকে কল করবেন, প্র্যাকটিক্যাল ভাবে আপনাকে আমি করে দিব, ঠিক আছে। হ্যালো নেক্সট, স্যার। হ্যালো স্যার। বলুন স্যার। হ্যাঁ, তোফাই মির্জা বলছি পুরুলিয়া থেকে। জি স্যার বলুন। স্যার এক্ষুনি যে ভদ্রলোক ফোন করলেন, আমার মনে হয় উনি পুরুলিয়ারই লোক, আমি বুঝতে হ্যাঁ পারছি স্যার। একটু। হ্যাঁ নিতাই বলছো তুমি তো? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আমি তোফায়দা বলছি। আচ্ছা আচ্ছা ওকে। তুমি যে প্রবলেমটা বলছো ভাই, তোমার প্রবলেম হবে, কিন্তু তোমার স্যার ওটা প্রবলেম স্যার হবে। তোমার ওটা কারণ স্যার কোনো প্রবলেমটা তোমার এই জন্যই হবে, শোনো শোনো, 1 মিনিট শোনো। হ্যাঁ বলছি তোমার প্রবলেমটা এই জন্যই হবে, তুমি হয়তো তোমার পয়সা দিয়ে জয়েন করিয়েছো, আইডি গুলো লাগিয়েছো, তারপরে হয়তো কিছুদিনের জন্য হয়ে গিয়েছিল, তখন তুমি ক্লেম যেটা দিয়েছে, ক্লেমটা তোমাকে দেয়নি, কোম্পানি ওই ছোট ছোট ইউজার গুলোকে দিয়েছিল, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। ইয়েস এরপরে স্যার। ওই 3000 ওর তো তোমার নিচে ডাউনে যারা আছে ওরা তো এখন আর রিজার্ভেশন করছে না, করছে কি? না 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 তো স্যার। কি করে করবে? ওদের রিজার্ভেশনের সময় যখন ওই কয়েন গুলো দিয়েছিল, এই টোকেন গুলো দিয়েছিল, তখন ওই টোকেন গুলো সোয়াপ করে নিয়ে তোমাকে ওয়ালেটে নিয়ে এসে ওটাকে রিজার্ভের ব্যবস্থা করতে হতো, সেটা তো করনি। এখন ব্যাপার হচ্ছে আজকে তুমি নিয়েছো, কোম্পানি দেখছে, এখন এআই সিস্টেমটা, কোম্পানি দেখছে যে আমার ইউজারের যে 3000 করে টোকেন বা 5000 করে, যেটা 3000 ডাইরেক্ট উইথড্রলের মাধ্যমে দিয়েছে, ওটা ট্রান্সফার দেওয়া আমার উইথড্রলই হচ্ছে, তো ওটা হ্যাঁ হ্যাঁ ওদের হক। ওই টোকেনটা হয়তো আজকে এই অবস্থা আছে, 1 মাস 2 মাস 3 মাস পর 6 মাস পর এটার বিশাল দাম হবে, তখন তোমার সাথে একটা অন্য মানে ওর কসের সৃষ্টি হবে। আর নম্বর 2 হচ্ছে কোম্পানি ও দেখছে এটা, তো জানি না যে তুমি বলছো 3-4টা নিয়েছো, তো ওটা আগামী দিনে কি হবে বুঝতে পারছি না, কিন্তু একবার কিন্তু মেসেজ এসেছিল যে ওদের উপরেও কিন্তু খাড়া নামে আসতে পারে, ঠিক আছে, এটা তুমি জানিয়ে দিচ্ছি। আচ্ছা যাই হোক, অসুবিধা নেই, আপনার পুরো সমস্যা কোম্পানির দিক থেকে আপনার কিছু প্রবলেম হবে না। কালকে একটা কল করবেন, আপনাকে যত যেটা করার আছে করিয়ে দিব, কোনো অসুবিধা হবে না। আর আচ্ছা একটা স্যার ফোনে আপনি কোন টাইম? কিভাবে 3টা আইডি, একটা ফোনে কিভাবে 3টা আইডিকে অ্যাক্টিভ করাবেন ওই লজিকটাও তোমাকে দেওয়া হবে, স্যার কোনো অসুবিধা হবে না। মোটামুটি স্যার ঠিক কটার আছে সময় স্যার, ফোন আপনার করবো? বক্তব্যটা শেষ করুন, হয়ে গেছে আপনার, বুঝে না নিয়েছি। স্যার বলি কটার সময় ফোন করবো স্যার? কালকে ওই 2:30টার সময় করবেন। ঠিক আছে ঠিক আছে। ওকে, ধন্যবাদ সবাইকে। আজকের 9টা অলরেডি বেজে গেছে, আমরা মিটিংটা কন্টিনিউ করব না। আগামীকাল আবার যথাসময় আমরা আবার মিটিং শুরু করব। দুঃখিত তোফাই স্যার, আপনাকে আর কথা বলার সুযোগ দিতে পারছি না, ঠিক অলরেডি 9টা আছে, বেজে গেছে। আমি একটু বাইরে ছিলাম, একটু এক্ষুনি ঢুকলাম কিছুক্ষণ আগে। ওকে, আগামীকাল আবার আমরা যুক্ত হব নতুন কোনো কিছু নিয়ে, নতুন পরিকল্পনা নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ট্রেজার ফান্ড, জয় ট্রেজার এনএফটি, জয় টিম বেঙ্গল। শুভরাত্রি সবাইকে। জয় ট্রেজার জয় ফান্ড। ট্রেজার। মেম্বার গুড নাইট।